অ্যাড করব সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করব, অর্থাৎ প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটস থেকে সাপোজ আমরা এই ক্যামেরা, মনে করেন যে আমরা কালো ক্যামেরা দিচ্ছি, তারপর এই যে আমরা সাপোজ কালারের অর্ডার দিচ্ছি, কাস্টম অর্ডারিং, এরপর মনে করেন যে এটা দিলাম কালার, তারপর এনাবেল আর্কাইভ অন করে তারপর অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। তো এখন কালারের, তারপর কনফিগার টার্মসে ক্লিক করব। তো এখন আমরা যদি চাই যে সাপোজ এখানে দিতে যে ক্যামেরা ব্ল্যাক, অ্যাড নিউ কালার, তারপর দিলাম রেড, তারপরে দিলাম গ্রিন, দ্যাটস ইট। আমরা চাচ্ছি এই তিনটাকে প্রোডাক্ট কালার হিসেবে ইউজ করতে। সো এখন আমাদের কাছে কালার অ্যাট্রিবিউটটা চলে আসছে। সো এখন আমরা চাইলে এটার ভিতর ব্ল্যাক, গ্রিন, রেড ইউজ করতে পারবো, এবং আমরা যেটা দেখাচ্ছিলাম এডিটে ক্লিক করে যে কোনো টাইমে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। সো এটার অপশন রয়েছে, আমরা ইচ্ছা করলে এটা সর্টটা চেঞ্জ করতে পারি, নিউমেরিক্সও এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। তো এখন যদি আমরা এখানে এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করতে হবে না, আসবে না। সো রিফ্রেশ করার পর অ্যাট্রিবিউটসে যদি ক্লিক করি, এখন এখান থেকে কালার অ্যাড করতে পারবো। তারপর অ্যাডে ক্লিক করে দিলেই আমাদের এখান থেকে ভ্যালুতে আমরা ব্ল্যাক, রেড, গ্রিন এটা সিলেক্ট করে সেভ অ্যাট্রিবিউটে যদি ক্লিক করে দেই, তারপর অ্যাডভান্সে ক্লিক করে আমরা সাপোজ একটা পারচেস নোট দিতে চাই যে লাইক থ্যাঙ্কস ফর বাইং আওয়ার ক্যামেরা, তারপর আবার যদি দিতে চাই যে with our camera you will get 1 year replacement guarantee, যেটা কেউই দিবে না, whatever। সো এরপর গেট মোর অপশনে ক্লিক করতে, সো আমাদের এতটুকুই যথেষ্ট, আমাদের আর কিছু প্রয়োজন নেই। রিভিউসে যদি আমরা অ্যাড করতে চাই, সো গ্রেট প্রোডাক্ট, সো লাইক রিভিউতে যদি কমেন্ট অ্যাড করতে চাই আর কি, তো এটা অ্যাড করলাম। এটা হচ্ছে যে আমাদের এফএসজি দেখাবে, এটা আসলে আমাদের এখানে যে নেমটা লাইক শো করবে সেটা কিন্তু পরবর্তীতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নিচে কমেন্টে সব জায়গায় এটা আসলে শো করবে, এবং কি আমাদের এখানে আমার আইপি অ্যাড্রেসটাও দেখাচ্ছে। সো লাইক এটাকে আমি ব্লার করে দেব সামথিং উইথ। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে স্টিল আমাদের প্রাইসটা আমরা অ্যাড করেছি, আই থিঙ্ক সো, না রাইট, ও কি আপডেট করছিলাম না, আপডেট তো করছিলাম, মনে আছে কি হলো, এটা আপডেট করিনি, আমার যতটুকু মনে আছে আপডেট করছি। ওকে, আমরা আবার এটাতে রেগুলার প্রাইস এগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। রেগুলার প্রাইস দেখছে 50,000, সেলস প্রাইস 41,000, এরপর ইনভেন্টরি স্কিলস নাম্বার আমরা দিয়েছিলাম, ক্যামেরা আবার আপনার আবার ইওএস 1 দিয়ে দিয়েছিলাম, আবার এটা একটু আপনার রিভিশন হয়ে যাচ্ছে। স্টক কোয়ান্টিটি দিয়েছিলাম, আমাদের কাছে 50টা ক্যামেরা আছে, 2টা ক্যামেরা থাকলে তারপর আমাদেরকে মেসেজ করুক। এরপর শিপিংয়ে দিয়েছিলাম যে ওয়েট, এটাতে আমরা মিডিয়াম বাল্কি দিয়ে দেই যেহেতু ক্যামেরা। তারপর ওয়েট দিয়ে দেই আমরা, ওয়েট সাপোজ কত, ওয়েট 1 কেজি। তারপর লেন্থ উইথ হাইট দিতে পারি, সো আমরা দিব না। লিঙ্ক প্রোডাক্ট ইচ্ছে করলে অন্য প্রোডাক্ট অ্যাড করে নেব। অ্যাট্রিবিউট যে থেকে কালার অ্যাড করেছিলাম, সো এই যে কালার অ্যাড করেছিলাম আমরা, তারপর অ্যাডভান্স থেকে এগুলো অ্যাড করেছিলাম। এখন যদি আমরা আবার আপডেটে ক্লিক করি, তারপর আমরা এবার যদি প্রোডাক্টটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমাদের প্রাইস, প্রোডাক্টের প্রাইসটা ছিল 50,000, এটাকে আমরা 41,000 টাকা রিটার্ন প্রাইস দিচ্ছি, একেবারে দারা জিবালির মতো দাঁড়াচ্ছে যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম। এবং প্রফেশনাল আমার এখানে 50টা স্টকে আছে, সেটাও লিখে দিচ্ছে কয়টা স্টকে আছে, আমি যদি স্টক ম্যানেজমেন্ট দিয়েছি যেহেতু সিলেক্ট করেছি। তারপর এখানে শর্ট ডিসক্রিপশনটা দেখাচ্ছে, তারপর আমি কয়টা প্রোডাক্ট কিনতে চাই। সো এখন যদি আমি এখানে 51টা কিনতে চাই, কি হবে একটা মজার জিনিস খেয়াল করেন, 51টা দিয়ে যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 50, মানে আমাদের 50টা প্রোডাক্ট আছে, সেই কারণে আমাদের 50টা অ্যাড করতে হবে। এখন যদি 50টা অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার এটা এই যে দেখাচ্ছে খুব সুন্দরভাবে এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে এবং অটোমেটিকলি আমরা এটা কার্টে চলে আসছি। সো আমরা এখন ইচ্ছে করলে অর্ডার করতে পারবো, সো যেটা আরও একটু দারুণ ব্যাপার। সো আমরা এখন 50টা ক্যামেরা, এরপর আমরা ইচ্ছে করলে এখানে কুপন অ্যাপ্লাই করতে পারবো। সো কীভাবে কুপন ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি।
সো এভাবে আমরা ইচ্ছা করলে যে কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, এবং কি এই প্রোডাক্টটা এখন আমরা যদি দেখি আমাদের হোম পেজে চলে আসবে, যে আমাদের হোম পেজে চলে আসছে। সো আমরা এগুলো রিফ্রেশ করি, ওকে, অল প্রোডাক্টসে ক্লিক করি, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আছে এবং কি আমাদের এই প্রোডাক্টটা এখানে চলে আসছে। আমরা এটা দেখতে পাচ্ছি এটা সেলে আছে এবং তাই উপরে সেল লেখা আসছে, খুব সুন্দর করে সেল লেখা আসছে। এরপর আমাদের প্রোডাক্ট ইমেজটা যেহেতু লম্বা সেই কারণে এগুলোর সাথে মানাচ্ছে না, তাই আমাদেরকে এই ইমেজের সাইজে দিতে হবে অথবা প্রত্যেকটার সাইজ সেম রাখতে হবে। এর জন্য আপনি একটা সেম সাইজ, যে লাইক একটা সেম সাইজ নিয়ে ফটোশপে প্রত্যেকটা প্রোডাক্ট ইমেজ ওই সেম সাইজে বানাবেন, তাহলে এগুলো প্রত্যেকটা সেম লাগবে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। আর ডাউনলোডেবল প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেকটাই সেম, জাস্ট ডাউনলোডেবল প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের যে ফাইলটা আপলোড করতে হবে, যে ফাইলটা আপলোড করতে চান জাস্ট সুইচ ফাইলে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে মনে করেন যে আমাদের এই যে সাপোজ আমরা আমাদের থিমটা দিতে চাচ্ছি, থিমটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও পাবেন, যেটা আমরা একবার দেখিয়েছি। সো এইভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটেও এটাকে অ্যাড করতে পারেন, ডাউনলোডেবল প্রোডাক্ট হিসেবে আপনি এটাকে সেলও করতে পারেন। সো এটা কীভাবে সেল করতে হবে সেটা দেখাচ্ছি। সো আমরা জাস্ট ইনসার্ট ফাইল, এবং কি কীভাবে আপনাদের যদি এরকম একটা ওয়েবসাইট লাগে যেখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেটা আমাদেরকে বলবেন। সো এই থিমটার রেগুলার প্রাইস দিচ্ছি 1000 টাকা আর সেল প্রাইস 0, অর্থাৎ ফ্রি। তারপর ডাউনলোড লিমিট, আনলিমিটেড, ডাউনলোড এক্সপায়ার্স, নেভার, এগুলো এইভাবেই থাকতে দিন। আবার অনেক টাইমে একটা ডাউনলোড অনেক কিছু চেঞ্জ ইচ্ছেগুলো অপশন দিতে পারেন। আর বাকি জিনিসগুলো সেম, প্রোডাক্টের নেম দিতে পারেন, যে লাইক ই-কমার্স থিম। তারপর প্রোডাক্ট ইমেজ যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি, কোনটা সিলেক্ট করা যায়, এই যে আমরা চাইলেই কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারি, যদি এটার সাথে এটা কিছুই মিলবে না, বাট স্টিল উই ক্যান ডু দ্যাট, উই হ্যাভ দ্য পাওয়ার to do something like that. আমরা এখানে লরেম কি কাজ করবে, করে না। সো আমরা যদি এখানে লরেম ইপসাম জেনারেটর লিখে সার্চ করি, অর্থাৎ আপনাদের যখন এখানে ট্যাক্স লাগবে, অর্থাৎ আপনি সাপোজ ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করছেন কিন্তু ক্লায়েন্টের কোনো লাইক এখানে এখন বলছে যে ক্লায়েন্ট ট্যাক্স দেওয়া নেই কিন্তু ক্লায়েন্ট দেখতে চাচ্ছে কেমন হবে। সো এটার জন্য লরেম ইপসাম জেনারেটর লিখে সার্চ করবেন অথবা lipsum.com এ লিখে চলে আসবেন। তো তারপর এখান থেকে যতটুকু ইচ্ছা, যেমন সাপোজ এতটুকু শর্ট ডিসক্রিপশন হিসেবে নিতে চাচ্ছেন, সো জাস্ট এতটুকুই এখান থেকে কপি করবেন, কপি করে এটাতে পেস্ট করে দেবেন। আর লং ডিসক্রিপশন চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে এটাকে এভাবে এখান থেকে কপি করবেন, কপি করাই, ও সরি এটা 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 কন্ট্রোল এক্স, এটা হবে শর্ট ডিসক্রিপশন আর এটা হবে লং ডিসক্রিপশন, উপরেরটা লং ডিসক্রিপশন আর নিচেরটা শর্ট ডিসক্রিপশন। তারপর যদি এখন আমরা এটাকে পাবলিশ করি, তো এখন এটা হচ্ছে একটা ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট। সো এভাবে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এটাকে আমরা অ্যাড টু কার্ট করতে পারি 0 টাকা, এটার জন্য আমাদেরকে কোনো পে করতে হবে না। সো দেখতে পাচ্ছেন এটা ফ্রি, দ্যাট মিনস ইট ইজ ফ্রি। সো এটা আমরা ফ্রিতেই অর্ডার করতে পারবো। সো এখন আমরা এটাকে আপডেট টু কার্ট ক্লিক করতে পারি, প্রসিড টু চেকআউটে ক্লিক করতে পারি, অ্যাপ্লাই কুপনে ক্লিক করতে পারি। সো আমাদের অনেক অপশন রয়েছে, কার্টের অপশনগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। সো আমরা এখন দেখলাম যে কিভাবে প্রোডাক্ট ইনপুট করতে হয়। সো এবার আমরা দেখব যে আমাদের কিভাবে এগুলোকে চেঞ্জ করতে পারি। যে সাপোজ এখানে এই প্রোডাক্টগুলো যে বেস্ট সেলিং প্রোডাক্টস, সো এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এরপর প্রোডাক্টে যে এগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব হোম পেজে, কিভাবে হোম পেজের প্রোডাক্টগুলো চেঞ্জ করতে হয়। সো ওটার জন্য আমরা কাস্টমাইজে ক্লিক করব। সো তারপর আমরা এখানে ক্লিক করব। এটার জন্য আমাদের আর খুঁজতে হয় না, খুব ইজিলি অ্যাকচুয়ালি যখন আপনি এটা এভাবেই করতে পারেন। সো তারপরে আসলে কে এটাকে মনে রাখে, এটা আসলে মজার বিষয়। সেটা হচ্ছে যে যখন এখানে ক্লিক করে চলে আসা যায় তখন আর কেউ মনে রাখতে চায় না। সো এখন আমরা এখানে নাম্বার অফ পোস্ট 5 আছে, যদি কি হবে যদি 8 দিই। সো যদি আমরা এটাকে 8 দিয়ে দিই সেক্ষেত্রে এটা নিচে আরো শো করবে। সো অনেক টাইম আপনার প্রোডাক্ট অনেক বেশি থাকতে পারে, সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার 10টা প্রোডাক্ট শো করা দরকার। সো সেক্ষেত্রে আপনার উপরে 5টা নিচে 5টা প্রোডাক্ট শো করবে।
আর আপনি যদি চান যে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকে শো করতে, যেমন আপনি এখানে বলছেন বেস্ট সেলিং প্রোডাক্ট, সো সেই ক্ষেত্রে আপনি পপুলার আইটেম সিলেক্ট করে দেবেন, কেননা বেস্ট সেলিং প্রোডাক্ট মানে হচ্ছে যেটা সবচেয়ে পপুলার। আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার যেটা সবচেয়ে পপুলার সেটা এখানে শো করবে যে বেস্ট সেলিং প্রোডাক্ট। এর কথার সাথে কাজ মিল থাকলো। এরপর আসে হচ্ছে যে আমাদের এখানে প্রোডাক্ট। সো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে আছে যে 4টা প্রোডাক্ট। সো আমি এখানে অবশ্যই 4টা প্রোডাক্ট শো করতে চাইবো না, আমরা এটাকে শো করতে চাইবো হচ্ছে 20টার মতো, কেননা আমাদের এটা এখানে অল প্রোডাক্টস যেহেতু প্রোডাক্টস, তো এখানে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট ইচ্ছে করলে ইউজ করতে পারতেছি। সো এভাবে আমরা প্রোডাক্টগুলো ইউজ করতে পারি। বা 20টা বেশি হয়ে যায়, লেটস সে আমরা এক লাইনে কয়টা আটে 3টা, তাহলে 12টা দিতে পারি, তাহলে 4টা রো হবে। সো এভাবে দিতে পারি। এরপর আমরা যদি এই ফিচার প্রোডাক্টটি দিতে চাই, যে প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন সেল হোক, সো আপনি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, যে ক্যাটাগরিটার নাম দিবেন ফিচার্ড। সো ওই ক্যাটাগরিতে যে আপনি যেই প্রোডাক্টগুলো এখানে শো করতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এখানে আমি চাচ্ছি ফার্নিচারের প্রোডাক্টগুলো শো হোক, সো তাহলে আমি সেগুলো দিয়ে দিলাম, এবং কি আবার আমি এখানে 10টা দিয়ে দেবো। আমি চাই যে 2টা ভাবে রো ভাবে ভালোভাবে শো হোক। এরপর অপশন এটাতে অল লেটেস্ট না দিয়ে ক্যাটাগরি দিই, যেহেতু এটা লাইক ফিচার প্রোডাক্ট, সো এই জন্য আমি এটাকে এটা দিলাম। এরপর আসছে যে টপ রেটেড প্রোডাক্ট। সো টপ রেটেড প্রোডাক্ট যেটা কাজ সেটাই করে, সেটা হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট। সো আপনি টপ রেটেড প্রোডাক্টই রাখবেন, যেটা অটোমেটিকলি টপ রেটেড প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর প্রোডাক্ট গ্রিড, কলাম উইথ, এগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, যে এখানে আবার আছে। সো আবার যদি এখান থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান সেটা করতে পারেন। এটাকে আনক্যাটাগরাইজ দিয়ে আমরা যদি এখান থেকে 10টা সিলেক্ট করে দেই, কি হবে, আনক্যাটাগরাইজে যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে শো করবে, আর যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে শো করবে না। সো এটা নিউ অ্যারাইভাল প্রোডাক্ট। সো এক্ষেত্রে আমরা লেটেস্ট প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। সো এই যে অল লেটেস্ট, এই যে ডান, এটা হচ্ছে। তো অ্যাড থেকে উইজেট থেকে আপনি চাইলে আরও কিছু যদি অ্যাড করতে চান সেগুলো এখান থেকে অ্যাড করতে পারেন, আরও প্রোডাক্ট অ্যাড করতে, যে প্রোডাক্ট বাই রেটিং, প্রোডাক্ট সার্চ করার অপশন, সো প্রোডাক্ট রিসেন্ট পোস্ট, সো অনেক অপশনই আছে। যেমন আমরা যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই, যে প্রোডাক্টস আরেকটা অপশন দিলাম, তো লেটস সে ওটার নাম দিলাম হচ্ছে ওই এই যে এটাই তো মাত্র অ্যাড করলাম, হয় ইনক্লুড করলাম। তো এখন এটার নাম দিলাম, সাপোজ এখন আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখাতে চাই, যে আমরা ক্যামেরা দেখাতে চাই শুধুমাত্র। তো এখন এক্ষেত্রে আমরা জাস্ট কি করব, সেটা হচ্ছে নাম্বার কয়টা প্রোডাক্ট শো করতে চাই, মনে করুন যে আমরা 5টা শো করতে চাই। তারপর অর্ডার কি আমরা এই যে এরকম শো করতে চাই নাকি এরকম শো করতে চাই, সেটা এখানে সিলেক্ট করতে পারবো। ডিইএসসি অথবা এএসসি, যেটা ইচ্ছা সিলেক্ট করবো। এএসসি সিলেক্ট করলে এরকম দেখাবে, আর এই যে এরকম দেখাবে। আর যদি আমরা ডিইএসসি সিলেক্ট করি সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি এই যে এরকম স্টাইল দেখাবে। এরপর অর্ডার বাই আমরা ডেট, প্রাইস, র্যান্ডম সেলস, যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যে লেটেস্ট প্রোডাক্টগুলো, তাহলে সেটা এখানে দেখা যাবে। প্রাইস কম বেশি ওইরকম প্রোডাক্ট দেখা যাবে। এরপর র্যান্ডমলি যে কোনো প্রোডাক্ট দেখা যাবে। সো যেটা আমরা চাই না, আমরা চাচ্ছি হচ্ছে যে অর্থাৎ ক্যামেরা ক্যাটাগরিসের ভিতরে যদি আবার আপনি চাচ্ছেন যে ক্যামেরা ক্যাটাগরিসের ভিতর যে লাইক র্যান্ডম কিছু শো হোক, কিংবা যেটা সবচেয়ে বেশি কিনা পড়ে ওগুলো শো হোক, সবচেয়ে বেশি দামিগুলো শো হোক, তো এরকম আপনি যেটা ইচ্ছা এইভাবে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করে এখানে আপনি যতগুলা ইচ্ছা, যেমন আমরা যদি ইবালি দেখি, ইবালিতে দেখবো যে অনেক প্রোডাক্ট শো করে হোম পেজে। কেননা এটার একটা লাভ হচ্ছে যে আপনার অনেকে অ্যাকচুয়ালি হোম পেজটা ব্রাউজ করতে ভালোবাসে। তো হোম পেজ ব্রাউজ করতে যখন সে ভালোবাসে, তো তাকে যখন অনেক প্রোডাক্ট দেখানো হয়, তো তার একটা না একটা প্রোডাক্ট পছন্দ হয়েই যায়। এই যে দেখুন অনেক ধরনের প্রোডাক্ট, এই যে এইচডিডি আছে, সো অনেক কিছুই আছে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের আর কি। তো ক্যাপ আছে, এরপর মানে অনেক কিছু। এই যে একটা জিনিস খেয়াল করুন, যে এখানে লেখা আছে ডেকোরেশন ম্যাটেরিয়াল, তারপর এখানে ডেকোরেশনের ম্যাটেরিয়ালের প্রোডাক্টগুলো শো করছে। তারপর লেখা আছে ডিজিটাল গুডস, তারপর ওই ডিজিটাল গুডসের প্রোডাক্টগুলো শো করছে। আমাদের স্টাইলও কিন্তু অনেকটা এরকম, যে কপি করছি না, বাট হুবহু ইবেলির মতো না, বাট অনেকটা ইবেলির মতো। তো এরকমই আমরা চাইলে এগুলোকে যে কোনোটাতে আমরা এইভাবে আমরা এরকম ইউজ করতে পারি, যে যে ইবেলিও দেখুন যে এরকম ইউজ করে, আবার এরকম ইউজ করে। সো এরকমই দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট, যেমন যে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লিয়েন্সের ভিতর জাস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লিয়েন্সের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। সো এই যে ও জাস্ট রিয়েলি ওগুলোই দেখা যাচ্ছে। তো এখন আমরা এটা করতে পারি, আমরা জাস্ট এখানে অ্যাড টু ইজিটি ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রোডাক্টস না ক্রিয়েট করে আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারি ইচ্ছে করলে আবার, যে যেমন যে লাইক ক্যাটাগরি অর্ডার, তারপর প্রোডাক্টের কয়টা ক্যাটাগরি আছে এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি, ওই ক্যাটাগরিগুলো। তারপর আমাদের এখানে ইমেজ থাকলে সেটা দিতে পারি, ম্যাক্সিমাম ডেপথ অ্যাড করতে পারি, তারপর শো অ্যাজ ড্রপ ডাউন সিলেক্ট করার অপশন রাখতে পারি।
যে লাইক ড্রপ ডাউনের মাধ্যমে এটা শো হবে যেরকম, সো যেটা সাজেস্টেড থাকবে না। তারপর শো প্রোডাক্ট রাউন্ড, যে একটা ক্যাটাগরির ভিতর কয়টা প্রোডাক্ট আছে ওটা সিলেক্ট করা যায়, যে ব্র্যান্ড 1 2 3 4 ব্লা ব্লা ব্লা, ক্যাটাগরি অর্ডার, এরপর নেম দিতে পারি যেটা ইচ্ছে এভাবে। সো এটাকে আমরা এখন ডিলিট করে দেবো, আমরা ইউজ করবো না। তো আমরা এই প্রোডাক্ট ইউজ করতে পারি। সো প্রোডাক্ট থেকে যে ক্যাটাগরিটা, এই যে ইভ্যালুর মতো এরকম কিভাবে করবেন, এই যে যেমন আপনি শু দেখাতে চান, তো প্রোডাক্টগুলো ইনক্লুড করার টাইমে আমি প্রোডাক্ট ইনপুটের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ক্যাটাগরিটা। কেননা ক্যাটাগরিটা আমি এখন দেখাবো। সো ক্যাটাগরিটা হচ্ছে যে প্রোডাক্টের আসার পর আমরা যখন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি, নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পর আপনি যে এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেখবেন। যে এখন আপনি সাপোজ মনে করেন যে শু অ্যাড করতে চাচ্ছেন, এই যে শুজ আছে অলরেডি, তো এই শুজের ভিতর প্রোডাক্টগুলোকে ইনপুট করবেন, এরপর জাস্ট এখান থেকে শুটা সিলেক্ট করে দেবেন। এই যে ওই প্রোডাক্ট ক্যাটাগরি দেখাই, এই যে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে জাস্ট শুজগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে এই শুজের ভিতরে, এটা কি শর্টস না শুজ, এই যে শুজ আছে, শুজের ভিতরে কোন প্রোডাক্ট নেই সেজন্য শো করছে না। তো আমরা যদি এখন এই প্রোডাক্টটাকে কপি করি, তারপর আপলোড, তারপরে ইমেজটা সেভ করা যাবে না, দেখে ভালো এভাবে কোডিং থেকে নিতে হবে। সো যাই হোক, এই প্রোডাক্টটা আমরা যদি এখানে শো করি, আমরা এখন র্যান্ডমলি আরেকটা ইমেজ শো করি। আমাদের অলরেডি শু আছে, সো আমাদের টেনশন করতে হচ্ছে না, ঠিক আছে, উই হ্যাভ শুজ। তো আমরা এখন এটাকে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এটাকে মেন্স থেকে জাস্ট ওমেন সিলেক্ট করে দেই, ওমেন্স ব্ল্যাক, তারপর পাবলিশ করে দেই, তারপর এটাকে সিলেক্ট করি, এটা আমাদের প্রাইস দিতে হবে, প্রাইস দিচ্ছি সাপোজ 3790 টাকা। এরপর আমাদের একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে, যেটা আমরা ইভ্যালি থেকে, ইভ্যালির কাছে নেই শর্ট ডিসক্রিপশন, আমাদেরও দেওয়ার দরকার কি। ওয়াও, ইভ্যালির এটাতে কোনো শর্ট ডিসক্রিপশন নাই, মানে এমনি মানুষ এটা দেখে কিনা ফেলবে। ওয়াও, ভালোই তো, এত সহজ হলে তো আর কিছু লাগে না, জীবনটা কত সহজ না, কি মজা। তো রিফ্রেশ করলাম, এবং এখন আমরা চাইলে 2টা 4টা 5টা 10টা যতটা ইচ্ছা অ্যাড করতে পারি, ওইটা অ্যাড করলাম। সো আমাদের কত টাকার কেনাকাটা করলাম, একক দশক শতক হাজার লক্ষ নিযুত 2 লাখ টাকা কেনাকাটা কিন্তু করে ফেলছি। সো এই যে অনেক কিছু চলে আসছে, আমরা এভাবে রিমুভ করে দিই, সাথে সাথে 2 লাখ টাকা গায়েব হয়ে যাবে। আমরা এটাও রিমুভ করে দিই, এটাও গায়েব হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং। সো এখন যদি আমরা এটাকে সরি আমাদের এটা পাবলিশ করতে হবে, না হলে এতক্ষণ যা এডিট করছো সব, এই জিনিসটা বারবার করতে হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকবার কাজ, অর্থাৎ ওয়েবসাইটের কাজ করার শেষে সাথে সাথে জাস্ট এখানে পাবলিশটা ক্লিক করবেন, না হলে কিন্তু যত কষ্ট করে যা কিছু করছেন সব একবারে মানে পানি হয়ে যাবে। আর এই যেগুলো সাইজটা ঠিক হচ্ছে না, কারণ আমাদের প্রোডাক্টের সাইজগুলো ঠিক ছিল না। প্রোডাক্টের সাইজ সবগুলো এক সমান রাখবেন, তাহলে সবগুলো এক সমান দেখাবে। এই যে কোনো এগুলোকে লম্বা করতে চাইলে প্রোডাক্টের সাইজটা লম্বা করে দেবেন, এগুলোকে মোটা করতে চাইলে প্রোডাক্টের সাইজটা মোটা করে দেবেন, সম্পূর্ণ প্রোডাক্টের সাইজের উপর ডিপেন্ড করবে এই যেগুলো সবগুলো। তো এই যে এরপর আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে, যেটাতে আমরা এইরকমভাবে সিলেক্ট করে দিয়েছিলাম। আবার এখানে ফিচার প্রোডাক্টে আমরা এই অপশনটা সিলেক্ট করেছিলাম। তো এইভাবে আপনি যত প্রোডাক্টই অ্যাড করবেন, এগুলো আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। তো এখন আসা হচ্ছে যে ফুটার প্রোডাক্টগুলো কিভাবে ইম্পোর্ট করবেন। সো এখন আমাদের ফুটার প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে এবং কি ফুটারটা এডিট করতে হবে। এরপর আমাদের আর প্রায় কাজ শেষ, কেননা এরপর আমাদের ব্লগ পেজটা অলরেডি আমাদের জন্য ইম্পোর্ট করাই আছে। আপনি জাস্ট যে লাইক ব্লগ পেজ অলরেডি রেডি আছে, সো যে কাজটা করবেন জাস্ট এখান থেকে পোস্টেসে ক্লিক করবেন, এরপর পোস্টেসে ক্লিক করে এখান থেকে এগুলোকে বাল্ক অ্যাকশনে ট্র্যাশ করে দিয়ে এগুলোতে কাজ শুরু করতে পারেন। এরপর সব পেজটাও আমাদের রেডি আছে, বাট সব পেজটা আমরা একটু দেখাবো কীভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। সো আমাদের এখানে সব পেজ মেবি 2টা সব পেজ আছে, এই কারণে একটাতে সব পেজ থাকে, আবার আরেকটাতে আবার সব পেজ থাকে। সো এই কারণে আমাদের এগুলোকে ট্র্যাশ করে দিতে হবে। এই যে জিনিসটা অনেকটা আমি খেয়াল করবেন যে এখন কিন্তু আমাদের সব পেজে সব নেই, কারণ আমাদের সব পেজটা সিলেক্ট করতে হবে। এই জন্য এটা ডিলিট করতে হবে, এরপর এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে, এবং এখান থেকে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই।
তো এই ক্ষেত্রে আমাদের হয়তো এখান থেকে এটা চলে যাবে, হ্যাঁ এখান থেকে চলে গেছে, কারণ আমাদের সব পেজটা আবার আলাদাভাবে অ্যাড করতে হবে। সো আমরা ওটা অ্যাড করব, আমাদের লাস্টে কিছু কাজ থাকবে সেটা কাজ করব, সব পেজ এই পেজগুলো এডিট করব। এরপর আমরা এই ফুটারের প্রোডাক্টগুলো এডিট করব, তারপর ফুটারটা এডিট করব, দ্যাটস ইট। সো আমরা প্রায় শেষের দিকে আমাদের ওয়েবসাইটের, এখন আমাদের ফুটার প্রোডাক্ট এবং কি ফুটার এটা এডিট করা বাকি আছে, অ্যান্ড আরও কিছু কাজ বাকি আছে। তো আমরা প্রায় শেষের দিকে। সো এখন আমরা কাস্টমাইজে ক্লিক করব। সো কাস্টমাইজে ক্লিক করে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই কালারটা চেঞ্জ করে দেবো, এটা মানাচ্ছে না অ্যাকচুয়ালি লোগোর সাথে। সো আমরা এখান থেকে কালার সেকশনে যাব, কালার অপশন, থিম কালার। সো থিম কালারটা আমরা এটা দেই। সো এটা কিন্তু কালার চেঞ্জ করার অপশনও আছে, সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি, অ্যান্ড ইটস মাচ বেটার, লাইক অনেকভাবে এটা আরও ভালো ওই কালারটা থেকে, কারণ এই কালারটা অ্যাকচুয়ালি ফুটে উঠে আর কি। তো আমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের লোগোর এই কালারটাও ইউজ করতে পারি, বাট এই আপাতত এই কালারটাই রাখলাম। এরপর আমরা এখন যে কাজটা করব, আমাদের ফুটার প্রোডাক্টগুলো এডিট করব। সো ফুটার প্রোডাক্টগুলো এডিট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, উইজেটে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে শপিং কার্ট টেমপ্লেট ফুটার কলাম 1। সো এই যে এটার ভিতর এখানে দেওয়া আছে ফিচার্ড প্রোডাক্ট। সো এই ফিচার প্রোডাক্টটি ক্লিক করলেন, তারপর এখানে কয়টা প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন, 5টা। আপনি যদি এখন এখানে 7টা সিলেক্ট করে দেন, তাহলে এখানে 7টা প্রোডাক্ট চলে আসবে। এবং এখানে কি প্রোডাক্ট শো করতে চান, এখানে যদি ফিচার প্রোডাক্ট শো করতে চান এটা দিতে পারেন, অথবা অন্য কিছু দিতে পারেন। এরপর অর্ডার বাই দিতে পারেন, সেটা হচ্ছে লাইক প্রাইস কিংবা র্যান্ডম যদি দেন সেক্ষেত্রে প্রত্যেকবার রিফ্রেশ করার ফলে এই প্রোডাক্টগুলো চেঞ্জ হবে, সো যেটা খুবই দারুণ একটা ব্যাপার। এরপর এখান থেকে যদি এএসসি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে এখানে এই প্রোডাক্টগুলো এইভাবে শো করবে। সো আপনি চাইলেই সেটা করতে পারেন, অথবা আপনি চাইলে ডিএসসি এটা সিলেক্ট করতে পারেন। সো এটা আমার মনে হয় মাচ বেটার, কারণ এরকম আরও অনেক ভালো লাগে। এরপর আমরা আমাদের 2 নম্বর সেকশনে যদি চলে যাই, সেক্ষেত্রে দেখবো এখানে অন সেল অনেকগুলো প্রোডাক্ট আছে। সো অর্থাৎ যে প্রোডাক্টগুলো অন সেলই আছে সেই প্রোডাক্টগুলো থাকবে। আমরা যদি অল প্রোডাক্ট সিলেক্ট করে দেই, সো সেক্ষেত্রে আমাদের এখন সবগুলো প্রোডাক্ট এখানে আসবে, শো করবে। এরপর অর্ডার বাই এটাকে আমরা আবার ডিএসসি সিলেক্ট করতে পারি, যেহেতু আমরা একটা এএসসি সিলেক্ট করব, একটা ডিএসসি সিলেক্ট করব, আবার একটা এএসসি সিলেক্ট করব, আবার একটা ডিএসসি সিলেক্ট করব। তো আমাদের এখন যেহেতু প্রোডাক্ট নাই অন সেলে বেশি প্রোডাক্ট, সেই কারণে আমরা এটা দিলাম, বাট আপনি অবশ্যই অন সেল প্রোডাক্টটা সিলেক্ট করবেন, এবং কি আপনার প্রোডাক্ট যেগুলো সেলে থাকবে ওই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি এখানে শো করবে, তো অর্থাৎ যেগুলো আপনি ক্রিয়েট করবেন। তো এরপর আমাদের আরেকটা ফুটার আছে, সেটা হচ্ছে 3 নম্বরে, সেটা হচ্ছে অল প্রোডাক্ট। তো এখানেও আমরা এগুলোকে 7টা করে সিলেক্ট করে দেব, প্রত্যেকটা সমান রাখবো, কারণ না হলে দেখতে খুবই খারাপ লাগবে, খুবই বিশ্রী লাগবে। তো 4 5 6 7 3 4 5 6, সো এখানে একটা প্রোডাক্ট কম দেখা যাচ্ছে, তো আমরা আবার 1 নাম্বারটায় চলে আসব, এবং এখানে প্রোডাক্ট অ্যাকচুয়ালি 7টা নেই। সো ফিচার প্রোডাক্টের জন্য দেওয়ার জন্য মতো 7টা প্রোডাক্ট নেই। সো সেক্ষেত্রে আমরা এটাতেও 6টা ইউজ করবো, অর্থাৎ আমাদেরকে সমান সমান রাখতে হবে, না হলে এটা খুবই বিশ্রী লাগবে। সো এই কারণে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এটা একটা লাইনে থাকবে, এটা দেখতে খুবই ভালো লাগবে। আর এই প্রোডাক্টগুলোতেও আমি অন্য কিছু সিলেক্ট করে দিচ্ছি, যে লাইক 6টা প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা সাধারণত লাইনটা মেনটেন করে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা লাইনটা মেনটেন করছে, বাট যেহেতু ডিএসসি আছে সেই কারণে এটা একটা প্রোডাক্ট বেশি দেখাচ্ছে। তো এখন যদি এখানে 5টা দিয়ে দেই, অর্থাৎ আমাদেরকে লাইনের কথাটা সবসময় মাথায় রাখতে হবে, যাতে এই লাইনটার নিচে না যায়। সো এরকম কিছু আমাদের করতে হবে। এরপর প্রোডাক্টে এসে আমরা আবার এখানে প্রোডাক্টস, আবার এখানে অল সেল প্রোডাক্ট আছে, এটাকে আমরা আবার অল প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। তো আবার এখানে লাইক 5টা প্রোডাক্ট চলে আসছে। এখন যদি আমরা এখানে 6টা প্রোডাক্ট সিলেক্ট করি, সো সেক্ষেত্রে আমরা 6টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা ইচ্ছে করলে আমাদের এই ফুটার প্রোডাক্টগুলো চেঞ্জ করতে পারি, এবং এখানে এগুলোর ভিতর আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন এই যে এটাতে প্রোডাক্ট আছে, সো আপনি যদি চাচ্ছেন যে এখানে এফএসজি প্রোডাক্ট দিতে, সো দিতে পারেন, নো প্রবলেম, এটা জাস্ট সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এফএসজি প্রোডাক্ট। এরপর আপনি যদি এখানে ফিচার প্রোডাক্ট নামটা আপনার ভালো লাগছে না, সো অর্থাৎ আপনি যেটা এডিট করতে চান, ফার্স্ট এডিট করলে ফার্স্ট সেকশন, সেকেন্ড এডিট করলে সেকেন্ড সেকশন, থার্ড এডিট করলে থার্ড সেকশন, ফোর্থ এডিট করলে ফোর্থ সেকশন। এরপর ফার্স্ট সেকশনে আপনি যদি এখানে দিতে চান যে লেটস সে
হেড টেকিং হোস্টিং। সো আপনারা যারা হোস্টিং নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সাপোজ এখানে দিলাম হেড টেকিং হোস্টিং। সো আমরা এখানে আমাদের যা ইচ্ছা নাম দিতে পারি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। তো এবার আমাদের আসে হচ্ছে ফুটার পার্টটা। তো ফুটারে আমাদের সবার ফার্স্টে এই লোগোটা চেঞ্জ করতে হবে, নেমটা চেঞ্জ করতে হবে এবং এগুলো চেঞ্জ করতে হবে। সো এটার জন্য আমরা এখানে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সেমভাবে উইজিটে ক্লিক করতে পারি, এরপর ফুটার কলাম 1-এ সিলেক্ট করতে পারি। এরপরে ইমেজের উপর সিলেক্ট করে এখান থেকে এডিটে ক্লিক করব। এরপর দেখবো যে এটা সাইজটা কত, 50x50। এরপর এটাতে রিপ্লেসে ক্লিক করে দেব। সো এখন এখান থেকে আমরা আরেকটা 50x50 সিলেক্ট করব। সো আমরা এখানে সিলেক্ট করছি আমাদের এই যে এটা, এরপর রিপ্লেস। আমরা 50x50 একটা লোগো আমরা বানিয়ে নেব, সেক্ষেত্রে আমাদের লোগোটা দেখতে আরও বেশি ভালো লাগবে। সো এটা এখন এরকম হয়ে গেছে। সো আমরা এটাকে কাস্টম সাইজ করে দেব, এটাকে আবার ওরকম করলে ভালো লাগবে না। সো আমরা এটাকে থাম্বনেইল করে দিয়ে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিয়ে তারপর আপডেট করে দেব, তাহলে এটা এই পাশ থেকে শো করবে। সো আবার এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, এগুলো এরকম হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আমরা এটাকে এটা সিলেক্ট করি। সো না, হবে না। সো আমরা এটাকে এখানে রেখে দিয়ে এটাতে এডিটে ক্লিক করে অ্যালাইন নান সিলেক্ট করে দিয়ে আপডেটে ক্লিক করব। তো এখন আমাদের এটা মোটামুটি ঠিকই আছে। সো আমরা এরকমই রেখে দিয়েছি। এরপর আমরা এখানেও নেমটা চেঞ্জ করে দেব, এইচইডি লাইক ই কম হেড টেকিং। সো আমরা অর্থাৎ আমাদের যা ইচ্ছা আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে দেওয়ার। আমরা এখানে লোগো ইউজ করতে পারি, টাইটেল দিতে পারি। এরপর এখানে আমরা টেক্সট দিতে পারি, যে আগের মতো আমরা যদি লরেম, ওই যে লরেম ইপসাম জেনারেটর অথবা লরেম যেটা ইচ্ছা লিখে সার্চ করতে পারি। এরপর lipsum.com এটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে যেটা ইচ্ছা কপি করতে পারি, যে সাপোজ আমরা এই যে এতটুকু কপি করলাম, কপি, এরপর এখানে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সো এক্ষেত্রে বেশি লেখা দিতে গেলে একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যত বেশি লেখা দিবেন তাহলে এগুলোর সাথে সমান রাখতে হবে, কারণ আমরা যদি সাইজটা দিকে মনোযোগ না দিই সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে না। সো যেটা আমরা চাই না, আমরা চাই আমাদের ওয়েবসাইটটা একটা লাইনে শো করুক এবং কি সুন্দর লাগুক। সো এটা আমরা চাই। এরপর আমরা যেটা বলেছিলাম উই অ্যাকসেপ্ট পেমেন্ট, এগুলো আমরা চাই চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফন্ট অসামের আইকন ব্যবহার করা হয়েছে। সো আমাদের এগুলো থাকবে জাস্ট এখানে আমেরিকান এক্সপ্রেস যে লেখাটা আছে, যে যেমন এটার উপর আপনি যদি এখন এখানে দিতে চান যে বিকাশ, সো এখন এখানে যদি আপনি বিকাশ পেমেন্ট দেন, সেই ক্ষেত্রে আপনি এটা কোন লিঙ্কে দিতে চাচ্ছেন। এরপর এখানে সাপোজ americanexpress.com আছে, সো এখানে আপনি যদি দেন যে বিকাশ.com, এটা অবশ্যই বিকাশ.com না, অন্য কিছু একটা হবে। সো আমরা দেখি যে বিকাশের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি লিঙ্কটা কি। ওকে, বিকাশ.com-ই। সো সেক্ষেত্রে বিকাশ.com-ই থাকবে। এরপর এখানে আছে হচ্ছে যে ফন্ট অসামের একটা আইকন। সো আমরা যদি ফন্ট অ্যাড WESOME.com এটা লিখবো। সো আপনারা আমাদের ওয়েবসাইটে ওই যে আমাদের ই-কমার্সের headtaking.com/how-to-make-e-commerce ওয়েবসাইট, এটার ভিতরে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো এই ফন্ট অসামের এটার লিঙ্কটাও পেয়ে যাবেন, এটা এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এরপর অর্থাৎ আপনি জাস্ট ওটাতে ক্লিক করে সরাসরি লোগো আইকনগুলোতে, যে আপনি যদি আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া থাকবে, আইকনসের যে লিঙ্কটা দেওয়া থাকবে, সেটার উপর ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। সো আমরা এই যে এই পেজটাতে চলে আসবেন। তো তারপর যে বিকাশ থাকার কথা না, কেননা বিকাশ একটা বাংলাদেশি কোম্পানি, সো থাকবে না। তো এখন আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো থাকবে না আমার যতটুকু মনে হয়। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এক্ষেত্রে গুগল সিলেক্ট করতে পারি। সো অর্থাৎ আমরা আমাদের লোগোগুলো চেঞ্জ করতে পারবো, সেটা আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। আমরা জাস্ট এই যে গুগল প্লে লেখাটা আছে, এই যে এটার উপর ক্লিক করব, অর্থাৎ যেটা আছে ওটার উপর ক্লিক করব। সো ক্লিক করার পর এই যে এই আইকনটা, এটা কপি করব। এটা কপি করার পর এই যে এখানে দেওয়া আছে, সো এটা আই ক্লাস থেকে। সো এখন আমরা এখানে এই যে আই পুরোটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্ট্রোল বি দিয়ে দেব, এবং এটা চেঞ্জ হয়ে যাবে গুগল পে এর মতো করে। সো এতটুকু ডিলিট করার পর
এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এখানে HTML এটা বেশ প্রবলেম দেখাচ্ছে। তো আমরা এখানে আবার চাইলে আমাদের একটা পার্সোনাল উইজেট ইউজ করতে পারি, যেমন আমরা এখানে চাইলে একটা ইমেজ ইউজ করতে পারি। সো যে ইমেজটাতে আমাদের সবগুলো পেমেন্ট থাকে, অ্যাড ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এরপর এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, এরপর এটাকে অ্যাড টু উইজেট করতে হবে। অ্যাড টু উইজেট করলাম। সো এখন দেখবেন যে এটা এখানে চলে আসবে, এই যে এটা চলে আসছে। সো এখন আমরা চাইলেই আমাদের HTML এটাকে রিমুভ করে দিতে পারি, এই যে। তো এটা টাইটেলটা দিয়ে দিতে পারি উই অ্যাকসেপ্ট, এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের বাংলাদেশি পেমেন্ট সিস্টেমটা চলে আসছে। সো এভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখানে যা ইচ্ছা, অর্থাৎ এখানে যে আপনার পেমেন্ট কি অ্যাকসেপ্ট করেন সেটা দিতে হবে, কিংবা এখানে যে আপনার লোগো টাইটেল দিতে হবে এমন না। এখানে অ্যাড টু উইজেটে ক্লিক করে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি চাইলে এখানে আবার প্রোডাক্টও শো করতে পারেন, সেটা আসলে আরেকটা খুবই লাইক আশ্চর্যজনক ব্যাপার, যে আপনি চাইলে এখানে একবার প্রোডাক্ট শো করেছেন, আবার প্রোডাক্ট শো করতে চাইবেন, বাট এটা জাস্ট ইট উইল নট রিকমেন্ডেড, বিকজ এটা আমি রেকমেন্ড আপনাকে কখনোই করবো না। এখানে আমরা একটি খুব সুন্দরভাবে ফুটার তৈরি করব, যেমন পেমেন্ট দিয়ে, তারপর আমাদের কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকবে, এরপর এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, এরপর আমাদের এখানে অ্যাপস থাকবে। সো এখানে আমরা ইমেজগুলোকে চেঞ্জ করতে পারি, কিন্তু গেট ইট অন গুগল প্লে, এরপর অ্যাপল স্টোর, এরপর আমরা অ্যাপস তৈরি করে আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে আমাদের এই ওয়েবসাইটটাকেও অ্যাপস বানাতে পারি। সো আপনারা যাদের প্রয়োজন হবে headtracking@gmail.com এ মেল করতে পারেন, অথবা আমরা পরবর্তীতে হয়তো কোনো একটা সময় দেখাবো যে আমাদের এই ওয়েবসাইটটাকে কীভাবে আমরা একটা অ্যাপস বানিয়ে ফেলতে পারি, এবং সেই অ্যাপসটার লিঙ্কে এখানে কীভাবে দিতে পারি, এবং কি সেই লিঙ্কে ক্লিক করলে যে কেউ কীভাবে ওই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারে, ওইটাও আমরা ইচ্ছে করলে দিতে পারি। তো এখন সব লোকেশন আসবে এখানে, আমরা আমাদের আওয়ার অ্যাড্রেস এগুলো এভাবে থাক। আমরা এখানে আবার আমাদের এই সব লোকেশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমাদের উপর থেকে কপি করতে হবে, এই যে এটা থেকে কপি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এটা ঠিকঠাকভাবে আমরা এটাকে শো করতে পারবো। সো আমরা আমরা যদি এখন এখানে থিম ফ্রেশিয়া ব্লা এগুলোকে যদি চেঞ্জ করি, যেমন আমরা যদি এখানে দেই যে 18 মিরপুর, লাইক তারপর মিরপুর 10, এরপর ঢাকা, বাংলাদেশ, ওকে। তো এখন যদি আমরা এটা দিই 18 ঢাকা মিরপুর বাংলাদেশ, এরপর যে আরেকটা ইয়ার দিয়ে যদি দেই যে ভিজিট আওয়ার স্টোর এনি টাইম, এরপর এটা যদি দেই যে বিআর, এটা দেওয়ার ফলে যে কাজটা হলো, এটা হচ্ছে একটা HTML ট্যাগ। সো আপনি যদি যে এভাবে বিআরটা লিখে দেন, সেক্ষেত্রে এটা পরের লাইনে চলে শো করবে। সো এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে আগের মতো এখানে একবার চেঞ্জ করবেন, সাপোজ 0111111111, এরপর এখানে আবার শো করবেন, সেটা হচ্ছে আমরা ফোন নাম্বারটা উপর থেকে কপি করব। সো আমরা এখানে সো আমরা এই যে এখান থেকে ফোন নাম্বারগুলোকে কপি করে নেব। সো এটা পুরোটা কপি হয়ে যাচ্ছে, আমরা আমরা ইচ্ছে করলে অ্যাড্রেসটাকে কপি করতে পারি, এই যে এইভাবে, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এতটুকুকে কপি করলাম, কপি করার পর আমরা এখন এখানে চাইলেই ফোন নাম্বারটা পেস্ট করতে পারি। তো পেস্ট করার পর আমাদের এখান থেকে আমাদের যেহেতু আইকনগুলো আসছে, তাই আমাদের আর আইকন দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমরা চাইলেই আমাদের আইকনগুলো রিমুভ করতে পারি, এবং কি আমাদের এটাকে কাট করতে পারি, এটা সিলেক্ট করে কাট করতে পারি, কারণ আমরা নিচে আবার ফোন নাম্বার ইউজ করব, আমরা এখানে আবার ফোন নাম্বার ইউজ করব। সো এরপর আমরা এই যে এতটুকু এটাকে কেটে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট ফোন নাম্বারটা শো করবে, এরপর একটা স্পেস দিতে পারি যাতে আমাদের একটু গ্যাপ থাকে আর কি, লাইক আইকনের পরে। তারপর আমরা এটা পুরোটাকে আবার Ctrl+C কপি করতে পারি, এরপর আবার এন্টারে ক্লিক করে পেস্ট করতে পারি। তো পেস্ট করে ফোন নাম্বারটাকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি, এখানে আরেকটা ফোন নাম্বার দিলাম, কি হলো। সো এই যে এখানে আমরা আরেকটা ফোন নাম্বার দিতে পারি, লেটস সে 0198, 4টা হয়েছে, 5টা 6টা 7টা 8টা 9টা
10টা ওকে 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ 10টা থাক সো এই নাম্বারটা আমরা আবার নিচে দিতে পারি সো তারপর আমরা এখানে আমাদের এই যে এই লাস্টের লিস্টটা কেটে দিতে পারি এই যে জাস্ট এই 6 নাম্বারটা সবসময় মনে রাখবেন এলআই থেকে যখন রিমুভ করবেন এলআই এর পরে রিমুভ করবেন কি হবে যদি এখানে ইউএলটাও রিমুভ করে দেন সো আমি দেখাই অ্যাকচুয়ালি এটাকে আমরা রিমুভ করে দিলাম সো এটাকে রিমুভ করলে দেখবেন যে এটা এখানে কিছু হচ্ছে না বাট এখানে একটা এরর শো করছে যে মাস্ট বি এটা আবার একটা শেষ করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন এটা শেষ হয়ে গিয়েছে সো এইভাবে আমরা এইভাবে দিয়ে দিতে পারি আর এখানে আমাদের ইমেলটা চেঞ্জ করতে পারি যে contact@ তারপর headtaking.com তো এইভাবে আমরা ইমেলটা চেঞ্জ করতে পারি এরপর আমাদের আর বাকি থাকে হচ্ছে যে লাস্টের আরেকটা সেকশন অ্যাপস কিভাবে চেঞ্জ করতে পারি সো অ্যাপসের ক্ষেত্রে চেঞ্জ করতে হলে এখানে আমরা রিপ্লেস সেমভাবে ইমেজটা রিপ্লেস করতে পারি যে আমরা যদি উপর নিচ করতে চাই যে অ্যাপেলটাকে উপরে নিলাম গুগলটাকে নিচে আনলাম এটা করতে পারি অথবা দোনোটাকেই গুগল বানিয়ে ফেললাম সো ওটাও করতে পারি অথবা আমরা উপর নিচ করতে পারি যা ইচ্ছে করতে পারি অথবা এখানে আমাদের নিজস্ব ইমেজ দিতে পারি বাট এটা ইউজ করা সবসময় বেস্ট গেট ইট অন গুগল প্লে স্টোর সো এটা ইউজ করতে পারেন এরপর এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন যে আপনার অ্যাপসের লিঙ্কটা সো ওই অ্যাপসটাকে আপনি জাস্ট এখানে যে কোনো জায়গায় আপলোড করে বিভিন্ন অ্যাপসের প্লেসে আপলোড করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন ওই লিঙ্কটা সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর আপনার যদি অ্যাপস না থাকে সেক্ষেত্রে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন যেমন গ্যালারি অ্যাড করতে পারেন সো গ্যালারিতে আপনি জাস্ট কয়েকটা পিকচার অ্যাড করে দিতে পারেন যেমন মনে করুন যে এখানে আপনি এই পিকচারগুলোকে অ্যাড করে দেবেন সাপোজ যে মনে করেন এগুলো আপনার মডেল সো আপনি এখানে 3টা 6টা আছে 7 8 আমরা 9টা শো করব তো এখন যদি ক্রিয়েট এ নিউ গ্যালারি এরপর ইনসার্ট গ্যালারি এটাতে শো করি তো এখন আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে গ্যালারিটা শো করছে সো এখন যদি আমরা আমাদের ইমেজগুলো ডিলিট করে দেই সো এখন আমরা এটাকে রিমুভ করে দিলাম এটাকেও রিমুভ করে দিলাম সো এখন আমাদের গ্যালারিটা আছে সো আমরা আবার উপরে টাইটেল দিয়ে দিতে পারি যে আওয়ার গ্যালারি সো আমাদের গ্যালারির যেই এটা আছে আমরা দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে এটা একটু বড় হয়ে যাচ্ছে তো তাই আমরা ইচ্ছে করলে এখান থেকে কয়েকটা ইমেজ রিমুভ করে দিতে পারি যে সাপোজ এই ইমেজগুলো এগুলো একেবারে সেম লাগছে সো এই ক্ষেত্রে আমরা 6টা ইমেজ রাখলাম এরপর র্যান্ডমলি অর্ডার এটা ক্লিক করে দেব সাইজ থাম্বনেইল হলে দেখতে হবে যে কেমন হবে সো আমাদের সাইজটা ঠিক আছে এতটুকুই চলে পারফেক্ট আমরা এখন পাবলিশ দিয়ে দেব তো এখন আমরা এটাকে ক্রস করে দেব সো এখন আমরা যদি ফুটারে দেখি আমাদের ফুটার এডিটটা শেষ আমরা ফুটার প্রোডাক্টগুলো এডিট করলাম এরপর আমাদের ফুটারটা এডিট করলাম সব কিছু এখানে আমরা আমাদের বাংলাদেশি পেমেন্ট সিস্টেম অ্যাড করলাম উই অ্যাকসেপ্ট ভেরিফাইড বাই এসএসএল কমার্সে সো আমরা এটাকে অ্যাড করলাম এখন আপনাদের প্রশ্ন আসবে সো এখন এই যে এই ফুটারটা কীভাবে এডিট করবেন সেটা আমি বলেছিলাম যে এটা নিয়ে কথা বলবো সো ফুটার এটা এডিট করতে হলে ফুটার বটম এটা সো এটা কিন্তু এডিট করা যাবে না যেমন আমরা যদি এখন এখানে কাস্টমাইজে ক্লিক করি সো এটা এডিট করার কোনো অপশন নাই যে আমরা এখানে কোথাও কোনো অপশন পাবো না আবার আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে থিম এডিটর ফুটার.পিএসপি ফাইল থেকে দেখি সেখানেও এডিট করার অপশন নেই সেখানে এডিট করলে এটা এডিট হবে না সো এবার এটা অনেক প্রবলেম করে সো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের কাছ থেকে হোস্টিং নিয়েছেন আপনি জাস্ট আপনার কোম্পানির নেমটা বলবেন তারপর আমরা এটাকে বসিয়ে দেবো এখানে খুব সুন্দর করে যে লাইক কপিরাইট আপনার কোম্পানির নেম এরপর এই ডিজাইন বাই থিম ফ্রেশি এটা বাদ দিয়ে দেবো কারণ এটা দেখতে খুবই খারাপ দেখা যায় যে লাইক আপনি একটা ফ্রি থিম ইউজ করছেন এটা যে লাইক ফ্রি থিম আমরা ইউজ করছি বাট এটাকে চাইলে আমরা এটাকে কোডিংয়ে প্রোগ্রামিংয়ে গিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারি তো এটা এমনিতে রিমুভ করা একটা কঠিন ব্যাপার তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের কাছ থেকে হোস্টিং নিয়েছেন আমাদেরকে মানে আমাদেরকে বললে সো আমি আপনার এটা চেঞ্জ করে দেবো সো এটাই আসলে এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো আর কি এটা এখানে এরকম থাকবে এটাকে আমরা চেঞ্জ করে দেবো সো আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা মোটামুটি শেষ তো আমাদের হোম পেজ শেষ এখন আমরা যে দেখবো সেটা হচ্ছে যে আমাদের শপ পেজ যেমন কি আমাদের এই মেনুর এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে তাই আমাদের মেনুটাকে আবার চেঞ্জ করতে হবে সো আমরা এখন আবার মেনুতে ক্লিক করব এরপর এটা হচ্ছে মেইন মেনু সো সিলেক্ট করব মেইন মেনু এরপর আমাদের শপ পেজটা রিমুভ করতে হবে সো আমরা আবার পেজে চলে আসবো এরপর ভিউ অলে ক্লিক করব এরপর আমরা এখান থেকে সব পেজ সিলেক্ট করে দেব এরপর আমরা যদি আরও কিছু পেজ অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি অ্যাড করতে পারি আমাদের আর কিছু প্রয়োজন নেই আমরা সব পেজটা আমাদের এখন অনেক বেশি দরকার
সো এরপর আমরা হোমের পরে শপ রাখতে পারি, এরপর ব্লগ রাখতে পারি, অর্থাৎ যা ইচ্ছা আমরা দিতে পারি। এরপর সেভ মেনুতে ক্লিক করতে পারি। এখন আমরা যদি আবার আমাদের সাইটটা রিফ্রেশ করি, এখানে আমরা আমাদের শপ দেখতে পাচ্ছি। সো আবার আপনি যদি মনে হয় যে শপটা নিচে থাকলে বেশি ভালো, তো এটা এইভাবে জাস্ট টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ উপর নিচে টেনে জাস্ট সেভ মেনুতে ক্লিক করবেন, এখন রিফ্রেশ করবেন। তো এখন যদি আমরা শপের উপর ক্লিক করি, আমাদের শপ পেজটা দেখতে পাচ্ছি অলরেডি রেডি, আমাদের কাস্টমাইজ করা আছে। সো আমরা এখান থেকে এভাবে প্রোডাক্টগুলো সেল করতে পারি। সো এখন এখানে আমরা পপুলারিটি যেগুলো ইচ্ছা করলে আমরা করতে পারি। সো এভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, অ্যাড টু কার্ট এটা করতে পারি। সো আমরা এখন দেখবো যে কীভাবে আমরা এই উইজিটটা চেঞ্জ করতে পারি। সো উইজিটটা চেঞ্জ করতে হলে আমরা এখানে চলে আসবো, এখান থেকে আমরা উইজিটের উপর ক্লিক করব। সো উইজিটের উপর ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা। সো আমরা দেখবো ফার্স্টে আমাদের ব্লগ পেজের উইজিটটা কীভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ যেটা হচ্ছে মেইন স্লাইড বার উইজিট। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অপশন রয়েছে। আমরা ইচ্ছে করলে যে যেমন আপনার এখানে পপুলার পোস্ট আর ক্যাটাগরি, এই যে আপনি এটা দিতে চাচ্ছেন না মেটা, সো এটা আপনি রিমুভ করতে চাইলে জাস্ট এখান থেকে মেটার উপর ক্লিক করবেন, এই যে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট, এটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা আবার এটাকে রিফ্রেশ করি, সো সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা নেই, এটা অলরেডি গন। এরপর আমরা যদি এখানে চাই যে যে লাইক আমরা চাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট শো করুক ব্লগ পেজ, বাট স্টিল আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো আমাদের এখানে শো করুক। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট যে কাজটা করবো, প্রোডাক্ট ক্যাটাগরিজ, কোনো একটা প্রোডাক্ট যদি আমরা স্পেসিফিকভাবে ক্যাটাগরি থেকে শো করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা যে কোনো প্রোডাক্ট শো করতে চাই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা যদি চাচ্ছি যে অন্য কিছু দিতে, আমরা এখান থেকে যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। সো লেটস সে আমরা প্রোডাক্টগুলো ক্যাটাগরিজের মাধ্যমে শো করতে চাই। সো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় রেখে দিবেন, তাহলে এটা সার্চের পরে এটা শো করবে। এরপর আপনি এটাকে কেমন চাচ্ছেন, আপনি এটাকে ক্যাটাগরি অর্ডারে দিতে চাচ্ছেন সাপোজ, এরপর প্রোডাক্ট ক্যাটাগরি দিতে চাচ্ছেন, এরপর আপনি এগুলোকে এভাবে দিয়ে সেভ দেন। এরপর ম্যাক্সিমাম ডেপথ ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারেন, বাট আপাতত এই ভিডিওর জন্য সিলেক্ট করবো না, অলরেডি ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। সো তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজ সবগুলো এখানে শো করছে, তো আপনি চাইলে এটা দিতে পারেন। এরপর আপনি যদি চাচ্ছেন যে লাইক শুধুমাত্র প্রোডাক্ট দিতে, সেই ক্ষেত্রে এই যে এখানে জাস্ট এই যে এটাকে সার্চের পরে প্রোডাক্টটাকে শো করে দেবেন। এরপর নাম্বার অফ প্রোডাক্ট যা ইচ্ছা দিতে পারেন, এরপর প্রোডাক্ট লাইক অন সেল প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট অথবা অল প্রোডাক্ট দিতে পারেন। এরপর আপনি ডেট র্যান্ডমলি এটা দিতে পারেন। এটা র্যান্ডমলি এটা সিলেক্ট করার সুবিধাটা আমি দেখাচ্ছি। যখনই আমরা সেভে ক্লিক করব, এরপর রিফ্রেশ করব, একটা জিনিস খেয়াল করুন, এখানে এখন 5টা প্রোডাক্ট আছে, বাট আমরা চাচ্ছি এটাকে এভাবে শো করতে, এবং কি এখানে 8টা প্রোডাক্ট শো করতে। এরপর ফ্রি প্রোডাক্টগুলো হাইড করে রাখতে, যেগুলো আমরা টাকা পাবো না আমরা ওগুলো শো করতে চাই না। এরপর হিডেন প্রোডাক্টও হাইড করে রাখতে চাই। এরপর জাস্ট সেভে ক্লিক করে দেবো অ্যান্ড রিফ্রেশে ক্লিক করব। সো এখন স্টাইলটা আলাদা অন্যরকম হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে এখন যে প্রোডাক্টগুলো আছে, যেমন এই যে স্টাইলিশ, হিলস, ফর্মাল, এরপর অনেকগুলো প্রোডাক্ট দেখতেছেন, বাট এটা কিন্তু সবসময় চেঞ্জ থাকবে না, এই যে একই রকম থাকবে না। যখনই কেউ রিফ্রেশ সিলেক্ট করবে, কিংবা অন্য কেউ ভিজিট করবে, কিংবা আপনি অন্য টাইমে ভিজিট করবেন, এগুলো বারবার চেঞ্জ হবে। এই যে এখানে এখন লেখা আছে গোল্ডেন পার্টি পার্স। সো এখন এটা রিফ্রেশ করার সাথে সাথে লেটার রেবিক্স আরেকটা প্রোডাক্ট চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এখানে খুবই, এই যে এটা হচ্ছে র্যান্ডম সিলেক্ট করার সুবিধা। কিন্তু আপনি যদি এখানে সেলস সিলেক্ট করেন, সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি বেশি সেল হয়, তাহলে ওই প্রোডাক্টটা সবার উপরে শো করবে, এরপর পরেরটা। বাট আপনি যতই রিফ্রেশ করেন এটা চেঞ্জ হবে না। এখন চেঞ্জ হচ্ছে, বাট যেহেতু আমাদের প্রোডাক্ট এখনো কেউ কিনে নাই, বাট যখন কিনবে এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এখানে যেটা সবচেয়ে বেশি দাম কেনা বেচা হয়েছে ওটা সবার উপরে শো করবে, তারপরে পরেরটা শো করবে, তারপরেরটা শো করবে, তারপরেরটা শো করবে, তারপরেরটা শো করবে, এভাবে। সো এখানে অনেকগুলো অপশন আছে, ডেট আছে, প্রাইস আছে, র্যান্ডম আছে, সেলস আছে। আমরা যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। সো এভাবে আমরা এটার স্লাইড বারে যে কোনো কিছু দিতে পারি। আমরা সাপোজ এখন এখানে দিতে চাচ্ছি একটা নর্মাল টেক্সট, প্রোডাক্টের এই যে সার্চের পরে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের পরে রিসেন্ট পোস্টের আগে আমরা একটা টেক্সট দিতে চাচ্ছি। সো টেক্সট দেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের টেক্সট থাকবে, সেটাকে আমরা সিলেক্ট করে দেব। সো আমাদের টেক্সটটা খুঁজে বের করতে হবে। সো আমরা যেটাই দিতে চাই সেটা জাস্ট এখান থেকে খুঁজে বের করব।
এই যে টেক্সট পেয়েছি। সো এটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা এটা প্রোডাক্টের পরে দিতে চাই, তারপর টেক্সটে ক্লিক করব, টাইটেল যেটা দিব সেটা হচ্ছে যে অ্যাবাউট আস। তারপর এরপর আমরা এখানে দিব যে বোল্ড আকারে যে থ্যাংক ইউ, এরপর দিব এটাকে সরিয়ে দেব, এরপর সো মাচ ফর বাইং হোস্টিং ফ্রম headtaking.com/hosting, এরপর দিলাম বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, পে উইথ বিকাশ, সার্ভড ফ্রম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বানানটা বলেছে কি রে দিলাম, আচ্ছা যাই হোক, বাট না এটা চেঞ্জ করে দেওয়া উচিত, স্টিল বল, বানান পারি না, ওকে। এরপর সেভে ক্লিক করব, তারপর এটাকে রিফ্রেশ করব এবং এখানে যেটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে এভাবে চাইলে যেটা ইচ্ছা দিতে পারি এবং ডিজাইনটাও খুবই সুন্দর, যে কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করতে পারি। এই যে এই প্রোডাক্টটা সাপোজ কেউ খুঁজছে, সেক্ষেত্রে জাস্ট সেখান থেকে স্টোন লিখতে পারে, এরপর সার্চ করতে পারে, সেই প্রোডাক্টটা পেয়ে যাবে, এরপর এই প্রোডাক্টের উপর ক্লিক করতে পারে, এরপর প্রোডাক্টটা অর্ডার করতে পারে। সো এভাবে আমরা স্লাইড বারে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। সো ওটা ছিল লাইক ব্লগ পেজের স্লাইড বার। সো এবার আমরা দেখবো কিভাবে সব পেজের স্লাইডটা চেঞ্জ করতে হয়। সো সব পেজের স্লাইডে আমরা সাধারণত সবার উপরে ক্যাটাগরিগুলো দিতে চাই, যেটা ঠিক আছে, অথবা আপনি হয়তো প্রাইসের যে এটা দিতে চান। সো সেক্ষেত্রে যে কাজটা করবেন এখান থেকে, যে এখানে অনেকগুলো আছে, সো আপনি দেখবেন যে আসলে শপিং কার্ট আমাদের সব পেজে কোনটা আছে। সো ই-কমার্স স্লাইড বার, সো এই যে এটা। সো প্রোডাক্ট ফিল্টার, এটাকে আমরা উপর দিতে চাইলে এটা দিতে পারি। এরপর প্রাইস ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, সো আমরা এটা দিতে পারি। এরপর প্রোডাক্ট দিতে পারি, এরপর প্রোডাক্ট ট্যাগ ক্লাউড দিতে পারি। সো আবার যদি আমরা আবার প্রোডাক্ট শো করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট প্রোডাক্টটা নিব, নিয়ে টেনে ছেড়ে দেব। এরপর আবার এইট সিলেক্ট করতে পারি, এসসি সিলেক্ট করতে পারি, সর্ট বাই, এবার আমরা ডেট সিলেক্ট করতে পারি, এরপর এগুলোকে চেকমার্ক করে সেভ দিয়ে দিতে পারি। অর্থাৎ আপনি এই সেমভাবে প্রত্যেকটা জিনিসকে ইচ্ছে করলে এডিট করতে পারবেন। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখানে আলাদা আরও প্রোডাক্ট অ্যাড হবে, যে প্রোডাক্ট ট্যাগের পরে আবার আলাদা জিনিস অ্যাড হয়েছে। সো সেক্ষেত্রে লাইক বাট আমাদের পেজটা এখানে শেষ হয়ে যাবে। সো আমরা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন না, আবার আমরা ইচ্ছে করলে পেজের স্টাইলটা চেঞ্জ করতে পারি। সো আমাদের এটা না এতটুকুই রাখা ভালো, বেশি লম্বা না করাই ভালো। কাস্টমার প্রয়োজন হলে সে এটা ডিফারেন্টভাবে সর্ট করতে পারে, অথবা এখানে সার্চ অপশন আছে এনি টাইম, যে কেউ চাইলেই এখানে জাস্ট ক্যানন লিখতে পারে। সো ক্যানন লিখে এটিকে অথবা কেটে দিতে পারে, আবার লিখতে পারে, তারপর এখান থেকে সার্চ করতে পারে, যেটা খুব ইজিলি যে সরাসরি ওই প্রোডাক্টে চলে আসলো। তো তারপর এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এবং কি খুব সুন্দরভাবে আমাদের এটা শো করছে। সো আমরা চাইলে এগুলো এখানে যা ইচ্ছা দিতে পারি, এবং এটা খুবই ইজিলি এবং খুবই পারফেক্টলি খুবই সুন্দরভাবে এটা শো করবে। সো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের সামনে আমাদের এটা শো করবে। সো এখন আমরা দেখবো যে এটা আসলে লগ আউট করলে কি কেমনটা লাগবে, অর্থাৎ আমাদের কাস্টমারদের কাছে এটা কেমন লাগবে। সো এখন যদি এটাকে আমরা এমনি একটা কাস্টমার হিসেবে ভিজিট করি, ওকে, সো আমরা যদি এখন এটাকে কাস্টমার হিসেবে ভিজিট করি, তাহলে একজন কাস্টমারের কাছে আমাদের এটা সাধারণত এরকম লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, যে কাস্টমার সাপোজ ভিজিট করছে, তো এখন তার ক্যামেরাটা পছন্দ হয়েছে, সো সে ক্যামেরাটা সম্পর্কে যে কোনো প্রোডাক্টের উপর মাউস নিলেই তার জুম করছে। তো আমরা এখন দেখবো যে কাস্টমার কীভাবে অর্ডার করতে পারবে। তো এখন সে সাপোজ এই ক্যামেরা তার অনেক পছন্দ হয়েছে, বাট কেনার টাকা নেই, অনেক দাম বেশি, তাই সে এটাকে উইশ লিস্টে অ্যাড করে ফেললো, এখানে ক্লিক করে দিল, এবং এটা এখানে উইশ লিস্টে অ্যাড হয়ে গেল। এটার এখন উইশ লিস্টে যদি ক্লিক করে, তাহলে সে প্রোডাক্টটা দেখতে পাবে। সো সে যতগুলা প্রোডাক্ট এরকম উইশ লিস্টে অ্যাড করবে, সবগুলো এখানে থাকবে। পরবর্তীতে সে সাপোজ এগুলো অর্ডার করতে চাচ্ছে, সেক্ষেত্রে সে এখান থেকে অর্ডার করতে পারবে। এরপর অথবা এখান থেকে উইশ লিস্টে ক্লিক করতে পারে, এখান থেকে পারে। তো এখন উইশ লিস্ট পেজে আছে, এই কারণে এই যে স্ল্যাশ উইশ লিস্ট, আবার এটা কিন্তু এই কালার হয়ে আছে। সো একটা কালারে আমাদেরকে কনসিস্টেন্স থাকতে হবে পুরো ওয়েবসাইটটা। সো যেটা এখানে হচ্ছে, এরপর আমরা এখানে শেয়ার করার অপশন আছে, যেটা আরও দারুণ ব্যাপার। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখনই আমরা এই ওয়েবসাইটে কোনো কিছু হোভার করি, তো এরকম
কালারের হোভার হয়, সো যেটা আর একটা খুবই দারুণ ব্যাপার। এরপর আমরা এখান থেকে এডিট টাইটেলটাও এডিট করতে পারছি, যেটাও অনেক দারুণ ব্যাপার। সো লাইক ইউ ওয়ান্টেড টু বাই দিস প্রোডাক্ট, সো এটা সিলেক্ট করে দিয়ে এই যে এখন জাস্ট সেভে ক্লিক করে দেবেন, তো এটা এখন এখানে সেভ হয়ে যাবে। ইউ ওয়ান্টেড টু বাই দিস প্রোডাক্ট, এনি টাইম এটা চেঞ্জ করতে পারেন, যেটা খুবই দারুণ ব্যাপার। এরপর যে কেউ এটাকে চাইলে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইমেল, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে। জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, এই প্রোডাক্টটা সে সরাসরি এটাকে শেয়ার করতে পারবে। ফেসবুকে ক্লিক করবে, সেটাকে ফেসবুকে শেয়ার করার অপশন পাবে। সো এরকমভাবে সে উইশ লিস্টে কোনটাকে অ্যাড করতে পারে। এরপর সে তার যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সে এখন কিছুই পাবে না, তা সে লগ ইন করার এবং রেজিস্টার করার অপশন পাবে, যেটা খুবই দারুণ ব্যাপার। ফ্রিতে কোনো কিছুই করতে হলো না, আমরা অটোমেটিক একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি। সো যে কেউ চাইলে এখানে এখানে সে যে কেউ চাইলে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, রেজিস্টারে ক্লিক করতে পারবে। তো রেজিস্টারে ক্লিক করলে এখন সে একটা অ্যাকাউন্ট সে সরাসরি শো করবে। সো এখন যদি সে মাই অ্যাকাউন্টে ক্লিক করে একটুকে দেখলাম যে এখানে শো করছিল, যে আবার দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি না, এখন কিন্তু আমাদের উপরে বারটাও শো করছে না, যে আমরা এখন একটা কাস্টমার হিসাবে এখানে আসছি, ভিজিট করছি। তো এখন মনে করেন যে কেউ এই জামাটা কিনতে চায় মাত্র 55 টাকা। সো এখন এই যে তাকে একটা সুন্দর অ্যাকাউন্ট দেওয়া হলো ফেসবুকের মতো, সেখানে সে এখন ড্যাশবোর্ডে ক্লিক করে তার সব কিছু দেখতে পারবে। অর্ডারে ক্লিক করে সে কত কিছু অর্ডার করছে সেটা দেখতে পারবে। এরপর সে যদি কোনো কিছু ডাউনলোডেবল প্রোডাক্ট কিনে তাহলে সেইগুলো এখানে দেখতে পারবে, তার অ্যাড্রেসগুলো দেখতে পারবে। এরপর তার অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেখতে পারবে। এরপর সে ইচ্ছে করলে আবার লগ আউট করতে পারবে। তো মনে করুন যে সে এই ব্লেজারটা কিনতে চাচ্ছে, তো এখন এটা যদি সে কিনতে চায় তাহলে জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করবে। উইশ লিস্টে যে কেউ টাইমে ইচ্ছে করলে ক্রিয়েট করতে পারে। সো অ্যাড টু কার্ডে ক্লিক করবে। তো এখন আমরা একটু পর এখানে কুপন কোড অ্যাড করব, বাট কুপন কোড অ্যাড করার আগে আমরা এটাকে অর্ডার করি। সো অর্ডার করতে হলে এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রসিড টু চেক আউটে ক্লিক করতে হবে। বাট তার আগে আমাদেরকে ক্যালকুলেট শিপিং দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বাট আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করি। এবং এখন এখানে কিন্তু কোনো আমাদের ডেলিভারি চার্জ নেই, বাট অ্যাজ লং অ্যাজ আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেবো। সো আমরা এখানে আমাদের নেম দিই, লাইক মেহেরবান, এরপর বলতেছে হাসা। সো এরপর কোম্পানির নেম অপশনাল না দিলেও সমস্যা নেই, স্ট্রেট অ্যাড্রেস আমরা দিয়ে দেবো। সো আমরা আবার দিচ্ছি 18 মিরপুর 10 ঢাকা বাংলাদেশ, বাট এখানে রিয়েল কাস্টমার অ্যাড্রেসই দিবে। এরপর তার টাউন এবং সিটিটা দিতে হবে। এরপর সাপোজ সে দিল লাইক কিশোরগঞ্জ, ও আচ্ছা ঢাকা। এরপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এখান থেকে। সো এখান থেকে আমরা সিলেক্ট করব ঢাকা। এরপর এই যে ঢাকা সিলেক্ট করার সাথে সাথে শিপিং রেটটা 45 টাকা হয়ে গেল, দেখতে পেলেন। পোস্টাল কোড ইচ্ছে করলে দিবে, না দিলে নাই। ফোন নাম্বার দিতে হবে, কেননা ফোন নাম্বারের মাধ্যমে লাইক 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়েছে। সো ফোন নাম্বার দিবে, দিয়ে কেননা ফোন নাম্বারের মাধ্যমে আমরা তার প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো, ইমেলে সে তার সব কিছু ডিটেলস পেয়ে যাবে। তো এখন এই যে একটা মজার জিনিস দেখেন, ফ্ল্যাট রেট চলে আসছে 45 টাকা, এবং যখনই এখানে অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হবে, কুমিল্লা, সাথে সাথে এটা 75 টাকা হয়ে যাবে। কত দারুণ ব্যাপারটা! সো এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে আমরা ফ্রি থিমের মাধ্যমে জাস্ট এই একটা ভিডিও দেখে একটা কোর্স বলতে পারেন যেটা ফ্রিতে দিলাম সম্পূর্ণটা, সেটার মাধ্যমে কত অপশন পেয়ে গেলেন। এবং এখন সে চাইলে এখান থেকে তার কুপন কোডটা এডিট করতে পারবে। এবং সে যদি চায় যে এক্সট্রা কিছু যে যায় যে ভাই প্রোডাক্টটা আমার যে লাইক গার্ল আর মেয়ের জন্য অর্ডার করলাম, সো ভালোভাবে দিবেন, সো এরকম কিছু দিতে পারেন। সো সে তাহলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। অথবা সে যদি ডিফারেন্ট একটা অ্যাড্রেসে শিপ করতে চায়, যে যেমন এটা হচ্ছে তার অ্যাড্রেস, বাট সে চাচ্ছে এটাকে তার কোনো বন্ধু বান্ধবীর বাসায় এটাকে সেন্ড করতে, তো অর্থাৎ তার কোনো আত্মীয়র বাসায় সেন্ড করতে। সো সেক্ষেত্রে সে এখানে তার নেম, অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারে, শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আমরা অনেকেই গিফট দিতে চাইলে সো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে গিফট দিতে পারি। অর্থাৎ সে জাস্ট এখানে তার অন্য একটা শিপিং অ্যাড্রেস দিয়ে দেবে, যে এই অ্যাড্রেসে আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা শিপ করা হোক, এবং কি আমরা ওই
ওই প্রোডাক্টে এটা শিপ করতে পারবো। আমরা জানবো যে এটা তিনি, তো সে চাচ্ছে তার, এবং সেখানে ওই অর্ডারের নোটটা দিয়ে দিব যে আমি এটা আমার বন্ধুর জন্য অর্ডার করছি, ওরা এটা বার্থডে গিফট, সো ওকে এটা সারপ্রাইজ গিফট হিসেবে দিয়ে দিবেন, এভাবে এভাবে এভাবে। এরপর সে যদি চায় যে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, ওই যে আমরা যেই জিনিসটা মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইনটু আওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে লেখাটা আমরা শুরুতে দিয়েছিলাম সেই লেখাটা এখানে শো করবে। সো আমরা এখানে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট নাম্বার লাইক এটা এখন যদি আমরা একটা জিনিস দেখাই, ব্যাঙ্ক এটা যদি সিলেক্ট করি, এরপর প্লেস অর্ডার যদি অর্ডার ক্লিক করি, তো এখন আমাদেরকে ব্যাঙ্ক ডিটেলস শো করে নাই। তো প্রথমে ব্যাঙ্ক থেকে পেমেন্ট করুন, তারপর এখানে ডিটেলস দিন। ওকে, সো অর্ডার দেখা যাচ্ছে রিসিভ হয়ে গিয়েছে। তো তো আমরা যে কাজটা করবো, ব্যাকে আসবো, আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করব। সো আমাদেরকে ব্যাঙ্ক অর্ডার করলে ওই যে জায়গায় লেখাটা দিয়েছিলাম ওই জায়গায় লেখার জায়গায় আমাদের অ্যাকাউন্ট নাম্বার এই যে এগুলো আসলে দিতে হবে আর কি। তো ওগুলো যদি দেই সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের লাইক এটা যদি দেই সেক্ষেত্রে আমাদের লাইক তাহলে যে কেউ ওই অ্যাড্রেসে অর্ডারটা করে দিতে পারবে। তো এখন আমরা আবার এখান থেকে লগ আউট করে ফেলবো। সো মাই অ্যাকাউন্টে ক্লিক করব, লগ আউট, আমরা অথবা এখানে আমাদের লগ ইন লগ আউটের অপশন দিয়ে দেব। সো এখন আমরা আমাদের লাইক এটাতেই ঢুকবো। সো আমরা যদি এখন এটা দিয়ে লগ ইন করি তাহলে আমরা সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলটা চলে আসবে, যেহেতু আমরা অ্যাজ এ অ্যাডমিন লগ ইন করলাম, তো এফএসডি হিসেবে লগ ইন করলাম। তো এখন আমরা কুপন কোড অ্যাড করব। আমরা দেখব কিভাবে কুপন কোড অ্যাড করতে হয়। সো কুপন কোড অ্যাড করার জন্য ই-কমার্সে আসবো, আসার পর কুপনসে ক্লিক করব। তো দেখা যাচ্ছে আমাদের কোনো কুপন নেই, ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। এরপর কুপন কোডটা দিব হচ্ছে 100 টাকা অফ, ডিসক্রিপশন কিছু দিলাম না। এরপর ডিসকাউন্টটায় ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিলাম, যেটা অ্যাপ্লাই করবে সাথে সাথে 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। এরপর ফ্রি শিপিং, চেক দিস বক্স ইফ দি কুপন গ্রান্টস ফ্রি শিপিং, আ ফ্রি শিপিং মেথড মাস্ট বি অ্যানেবলড ইন ইউর শিপিং জোন অ্যান্ড বি সেট টু। তো আপনি যদি চান যে এই কুপনটা দিলে শিপিংটা ফ্রি দিবেন তাহলে সেটা দিতে পারেন। এরপর আপনি চাচ্ছেন যে এই কুপনটা এই মাসের ভিতরেই এক্সপায়ার হয়ে যাবে, এই মাস পরে এই কুপনটা আর কাজ করবে না, সেক্ষেত্রে এটা দিতে পারেন। এরপর ইউজেস রেস্ট্রিকশন দিবেন যে মিনিমাম তাকে 200 টাকা স্পেন্ড করতে হবে। তো না হলে সে যদি 200 টাকা স্পেন্ড না করে সেক্ষেত্রে আমরা তাকে 100 টাকা ছাড় দিয়ে দিলাম, সো এটা কোনোভাবেই কাজ করবে না। এরপর ম্যাক্সিমাম স্পেন্ড এটা আমরা দিব না, যত ইচ্ছে স্পেন্ড করুক সমস্যা নেই। এরপর চেক দিস বক্স ইফ কুপন ক্যানট বি ইউজড ইন কনজাংশন উইথ আদার কুপন। সো এটা দিবেন, সেটা হচ্ছে যে এই কুপনটা অন্য কুপনের সাথে ইউজ করা যাবে না, এটা অবশ্যই অন রাখবেন। এরপর এক্সক্লুড সেলস আইটেম, চেক দিস বোর্ড ইফ কুপন শুড নট অ্যাপ্লাই টু আইটেম। অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোডাক্টে অলরেডি ডিসকাউন্ট দিয়েছি তো সেক্ষেত্রে আবার এটা অন করে দেবো যাতে সে আবার এটাতে 100 টাকা ছাড় না পেতে পারে, কেননা আমরা অলরেডি ডিসকাউন্ট দিয়েছি, আবার যদি 100 টাকা ছাড় পায় সেক্ষেত্রে আমাদের কোম্পানির লস হয়ে যাবে। সো এটা আমরা সিলেক্ট করে দেবো। এরপর আমরা যদি চাই যে এটা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের জন্য শো করতে সেটা পারবো। এরপর আমরা যদি চাই যে কোনো প্রোডাক্ট বাদে এটা শো করুক সেটা আমরা দিতে পারবো। যে সাপোজ আমরা এখানে যদি ক্যাননটা সিলেক্ট করে দেই, তো এই যে ক্যাননে যে এটা সিলেক্ট করে দিলে জাস্ট এই প্রোডাক্টটা বাদে আমরা চাইছি সব প্রোডাক্টে এটা শো করুক। এরপর আমরা যদি চাই যে এটা লাইক কোনো একটা যে লাইক শর্টসের জন্য এই কুপনটা শো করুক, বাট আর আমরা যদি চাই যে ওয়াচেস ঘড়ির জন্য এটা এই কুপনটা কাজ না করুক সেটা দিতে পারি। এরপর আমরা যদি চাই যে কোনো পার্টিকুলার কাস্টমারকে এটা দিতে, সেটাও আমরা চাইলে এটা দিতে পারি। সো এটাও আমরা করতে পারি। এরপর ইউজেস লিমিটস দিতে পারি, যে ইউজেস লিমিটস পার কুপন, সো এটা 1, এটা যে কোনো হচ্ছে লিমিট দিয়ে দিতে পারি। পার ইউজারে আমরা চাই যে কোনো ইউজার জাস্ট এটাকে মাত্র একবার এটাকে ইউজ করতে পারবে, এর থেকে বেশি সে এটাকে ইউজ করতে পারবে না। সো আমরা এখানে 1 বার 2 বার 5 বার যা ইচ্ছা দিতে পারি। এরপর প্রত্যেকটা কুপন কয়বার ইউজ করা যাবে সেটা দিতে পারি, এটাকে সাধারণত খালি রাখাই ভালো, আনলিমিটেড ইউজ করা যাবে, বাট একটা ইউজার মাত্র 5 বার ইউজ করতে পারবে, অর্থাৎ সে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এরকম স্টাইলের অনেক ডিসকাউন্ট দেখতে পাবেন যে ইবালি, দারাজ ওরা সাধারণত দিয়ে থাকে। সো সেক্ষেত্রে আমরা এই ডিসকাউন্টগুলো দিতে পারি, এটা খুবই দারুণ হবে এই ডিসকাউন্টগুলো যদি আমরা দেই। আর এই কুপনটা আমরা পাবলিশ করে দিলাম। সো এই কুপনটা হচ্ছে যে আমরা এখন এখান থেকে নিউ একটা প্রাইভেট উইন্ডোতে চলে আসব। এরপর আমরা এখন প্রাইভেট উইন্ডোতে আসি। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। তো এখন আমরা যে সাপোজ
একটা জিনিস একটা প্রোডাক্ট অর্ডার করলাম। তো এখন আমরা যে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাই, যে ওয়াচ এটা না, আমরা একটা শর্টস অর্ডার করব। বাট শর্টস অর্ডার, আচ্ছা আমরা একটা জুতা অর্ডার করলাম। তো জুতা অর্ডার করার পর আমরা যদি এটাকে অ্যাড টু কার্ট করি, একটা মজার ব্যাপার খেয়াল করবেন, সেটা হচ্ছে এখন যদি আমরা এখানে 100 টাকা অফ ওই কুপনটা যদি অ্যাপ্লাই করি, দেখা যাবে যে সরি দিস কুপন ইজ নট অ্যাপ্লিকেবল টু সিলেক্টেড প্রোডাক্ট। অর্থাৎ এটা কেন দেখাচ্ছে, যে এটা হচ্ছে যে আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম যে শুধুমাত্র শর্টসের ক্ষেত্রে এই কুপনটা অ্যাপ্লাই থাকবে, অন্য কোনোতে এটা অ্যাপ্লাই থাকবে না, যে কারণে এটা জুতাতে এটা অ্যাপ্লাই করছে না। তো এখন যদি আমরা শর্টসটা রিমুভ করে দেই, এটা খালি রাখি, আবার আপডেট করি, তো এখন যদি এটাকে আমরা আবার যদি আমরা এখানে 100 টাকা অফ অ্যাপ্লাই কুপন করি, তো এখন দেখতে পাবেন যে কুপনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং কি এটা 3790 টাকা থেকে 3690 টাকা হয়ে যাবে। এই কুপনটা অলরেডি অর্ডার করছে। সো আবার অনেক টাইমে আমরা ডিসকাউন্ট কুপন দিতে চাই, সো ওই ক্ষেত্রে যেমন আমরা যদি চাই যে আরেকটা কুপন অ্যাড করতে, সো অ্যাড কুপনে ক্লিক করব। এরপর আমরা যদি চাচ্ছি যে একটা কুপন জেনারেট করতে, যে এই কুপনটা আমরা চাচ্ছি জেনারেট করতে, অথবা আমরা চেঞ্জ করলে এইগুলো জেনারেট হবে। সো অনেক টাইম আমরা জেনারেট কুপন দিই যাতে কঠিন কুপন হয়। সো এই কুপনটা সে যে কেউ সহজে গেস করতে পারবে না, অর্থাৎ সে কিন্তু এই কুপনটা যে 100 টাকা অফ দেয়, তো সে অনেকভাবে গেস করে ফেলতে পারে। সো এরকম দিলে এটা অনেক হার্ড হয় এবং কি প্রফেশনাল কুপনের মতো লাগে আর কি, সো এটা ইউজ করতে পারি। এরপর আমরা যদি চাচ্ছি যে এখান থেকে আমরা লাইক পার্সেন্টেজ দিতে চাই, যে আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট হোক, এরপর ফ্রি শিপিং দিব না, এক্সপায়ার এটা কোনোদিন এক্সপায়ার হবে না, ইউজেস রেস্ট্রিকশন কোনো ইউজেস রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছা দিবেন এটাতে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপর কোনো ইউজেস লিমিট নাই, কিচ্ছু দিলাম না, জাস্ট 10% ডিসকাউন্ট পাবলিশ করে দিলাম। তো এখন 10% ডিসকাউন্ট এটা দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, মাত্র 100 টাকার ছাড় পেয়েছে। বাট এটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই কুপন দেই, সো এটা এখন আরও ভালো ডিসকাউন্ট পাওয়ার কথা। সরি, এই কুপনটা অলরেডি অ্যাপ্লাইড, সো এই কারণে আমরা এই কুপনটাকে অলরেডি রিমুভ করতে হবে। এই যে কারণে আমি সিলেক্ট করেছিলাম যে আমরা সাধারণত একটা কুপন অ্যাপ্লাই করতে পারবো, একাধিক কুপন অ্যাপ্লাই করতে পারবো না, যেটা আমরা যখন আমাদের ই-কমার্সের ব্যাক এন্ডটা সেটিংস করছিলাম ওই টাইমে আমরা যেটা সিলেক্ট করেছিলাম। সো এখন যদি আমরা এখানে এটা পেস্ট করে অ্যাপ্লাই কুপনে ক্লিক করি, তো দেখতে পাবো আমরা 10% 379 টাকা ছাড় পাইছি, যেটা হচ্ছে 10% কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি। সো এখন আমরা এটাকে রিমুভ করে দেই, সাপোজ আমি কুপন কোড এখন অ্যাপ্লাই করি নাই, তো আমরা প্রসিড টু চেক আউটে চলে গেছি। তো এখন এটা যদি এবার দেখেন এখানে দুটো অপশন আসছে, আপনি যে রিটার্নিং কাস্টমার, যে আমরা আগের কাস্টমার হলে এটা দিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের আর কোনো অ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না। তো এক্ষেত্রে আমরা এখন এখানে ইউজ করতে পারি যে contact@headtaking.com, এরপর পাসওয়ার্ডটা আমরা এটা দিতে পারি, আবার এখানে দিতে পারি যে contact@headtaking.com, এরপর লগ ইনে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে লস পাসওয়ার্ডও ক্লিক করতে পারি, যে আমরা পাসওয়ার্ডটা অনেক টাইমে ভুলে যাই। সো সেক্ষেত্রে এটা ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারি, আপনার ইমেল এটা পার্সোনাল হবে। সো কাস্টমার ম্যাচ জোন, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এগুলো ফিল আপ হয়ে গেছে আমাদের ইমেল দেওয়ার সাথে সাথে, এবং আমাদের শিপিং জোনটা আমাদের 75 টাকা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা কুমিল্লা সিলেক্ট করা ডিস্ট্রিক্টটা, তো এটা অলরেডি 75 টাকা। এরপর আমরা এখন যদি ক্যাশ অন ডেলিভারি দেই, তাহলে এটা ক্যাশ অন ডেলিভারি আমাদের এটা শো করবে। এরপর আমরা যদি বিকাশ দেই, তো এখানে আপনি যেই বিকাশ নাম্বার বলছে যে এই বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড করতে, এরপর আপনার বিকাশ নাম্বার এবং বিকাশ ট্রানজ্যাকশন আইডি দিতে বলছে, তো এভাবে দিয়ে সে অর্ডারটা করতে পারে। এরপর আপনি এখানে রকেট দিতে সেম আপনার রকেট নাম্বার দিয়ে দিবেন, এরপর এই রকেট নাম্বারে টাকা এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে, এবং কি নগদও পেমেন্ট করতে পারবে। সো এখানে যেটা ইচ্ছা দিতে পারে। এখন যদি কি হবে যদি আমরা পেমেন্টটা না দিয়ে প্লেস অর্ডার দিই, সো এটা এখানে ভেরিফিকেশন করবে, যে বলবে যে আমাদের পেমেন্ট করি নাই, আমাদের পেমেন্ট নাম্বার এবং কি ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, যেহেতু আমরা এটা সিলেক্ট করছি। সো আমরা যদি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করি, প্লেস অর্ডারে ক্লিক করি, তো দেখা যাবে যে আমাদের অর্ডারটা হয়ে গেছে। সো এই যে অর্ডার নাম্বার দেখা যাচ্ছে 300, এই তারিখে অর্ডার করছি, এটা আমার ইমেল, টোটাল 140 টাকা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করছি, তো টোটাল 140 টাকা, শিপিং অ্যাড্রেস এটাতে শিফট করা হবে আমাদের প্রোডাক্টটা। সো এখন আমরা কীভাবে বুঝবো যে কেউ অর্ডার করছে? সো এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবো এখানে একটা অর্ডার দেখা যাচ্ছে। সো কি অর্ডার আসছে? ব্লেজার অর্ডার আসছে, এবং এখানে দেখেন টপ সেলার দিস মান্থ, অর্থাৎ এই মাসে টপ সেলার এই প্রোডাক্টটা একটা সেল হয়েছে। যত বেশি প্রোডাক্ট সেল হবে এটা এখানে শো করবে।
এরপর এই মাসে কত টাকা সেল হয়েছে ওটা শো করবে, যেহেতু আমরা 130 টাকা সেল পাইছি মাত্র, সো ওটা আসবে, এবং কি কয়টা অর্ডার আছে এবং কি অন অ্যাওয়েটিং প্রসেস, অন হোল্ড। তো আমরা এখন যদি অর্ডারের উপর ক্লিক করি, সো তাহলে কোন প্রোডাক্টটা অর্ডার করছে এবং সব ডিটেলস দেখতে পাবো। সো আমরা দেখতে পাবো এই যে প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে, সো আমরা আবার ওইটার উপর ক্লিক করব। সো ওইটার উপর ক্লিক করলে যে কোন অ্যাড্রেসে শিপ করতে বলছে এটা আমরা দেখতে পাচ্ছি, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার এটা দেখতে পাচ্ছি। এরপর বলছে যে পেমেন্টটা করবে ক্যাশ অন ডেলিভারিতে। তো এই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টে জাস্ট এই অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস এগুলোকে প্রিন্ট করে এগুলোতে এই ডিটেলসে পাঠিয়ে দিলে হবে। আর অনেকে, এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ইমেলে কিন্তু অলরেডি চলে গিয়েছে একটা ইমেল যে আপনি এটা অর্ডার করছেন ই-কমার্সের পক্ষ থেকে এই জিনিসগুলো। তো এরপর প্রোডাক্ট স্ট্যাটাস, এরপর আপনি এই প্রোডাক্ট সেন্ড করে দেবেন। অনেকে যে চান যে হয়তো ওই যে লাইক আমরা দারাজ ইবালিতে যে ইনভয়েস পাই, তো ওই ইনভয়েসগুলো কীভাবে বানাতে হয় সেটা আজকে আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, লাইক অলরেডি অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও হয়তো। সো এই ক্ষেত্রে এতটুকুই ছিল। এভাবে আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের পুরো ই-কমার্স সাইটটা রেডি। তো এখন যদি আমরা আবার এখান থেকে মাই অ্যাকাউন্টে যাই, দেখতে পাবো আমাদের কয়টা অর্ডার আসছে। অর্ডারসে ক্লিক করলে আমরা যে অর্ডারটা দিছি এই অর্ডারগুলো দেখতে পাচ্ছি, যে এইগুলো অর্ডার করছিলাম। এরপর আমরা লগ আউটে ক্লিক করলে দেখতে পাবো আমাদের সাইটটা কমপ্লিট রেডি। এখন যে কেউ লগ ইন করতে পারছে, রেজিস্টার করতে পারছে, সেটা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারছে, কুপন অ্যাপ্লাই করতে পারছে, আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারছে। এবং আমরা একেবারে শুরু থেকে সব কিছু দেখলাম, এবং এখন আমার মুখ দিয়ে হয়তো কথা বেরোতেই চাচ্ছে না, বাট আমি জোর করে বের করছি। তো অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাইতে, একটা লাইক দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা খুবই অনুপ্রাণিত হব যদি লাইকটা দেন। সো লাইকটা দিতে পারেন, যে কেউ সার্চ করতে পারছে, এবং কি সম্পূর্ণটা ফ্রিতে, মানে ফ্রি থিম, ফ্রি প্লাগইন, ফ্রি জিনিস ব্যবহার করলাম, একটা টাকাও লাগলো না, জাস্ট ডোমেইন হোস্টিং যেটা না হলেই হয় নয়, কারণ .com নাহলে পাবো কোথায়। সো .com আমাদের সম্পূর্ণ ফ্রিতে বানাতে পারলাম এটা সম্পূর্ণটা, এবং একটা প্রফেশনাল সাইট বানিয়ে ফেললাম। তো যেটা আমরা অর্ডার করতে পারছি খুবই ইজিলি, খুবই পারফেক্টলি, খুবই সহজে, খুবই সুন্দরভাবে, এবং আমরা অর্ডার দেখতে পাচ্ছি, অর্ডার পাচ্ছি, এবং সব কিছু কীভাবে কুপন অ্যাপ্লাই করব, কীভাবে কী করব, কীভাবে SMS API ইন্টিগ্রেশন করব, API URL দিতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি, সো API ইন্টিগ্রেশনও করতে পারবো। সো অনেক কিছুই আমরা দেখলাম, অ্যাকচুয়ালি অনেক কিছু আমরা বুঝলাম, এবং কি পরবর্তীতে আরও অনেক অ্যাডভান্স ভিডিও আসবে। সো ওই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এমনকি এতটুকু একটা কথা বলি যে যারা ই-কমার্স ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন, কিংবা ওয়েবসাইট নিয়ে কোনো কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, এমনকি ওয়েবসাইটে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করে টাকা আয় করতে চান, তাদেরকে বলবো যে এই পুরো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, সেক্ষেত্রে এটাই প্রমাণ করে যে আপনি পারবেন। আর আপনি যদি ভিডিওটাকে টেনে টেনে দেখেন কিংবা পুরোটা না দেখেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন ভিডিওটা আমি যদি বানাতে পারি তাহলে আপনি দেখতেও পারবেন। তো পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যত রাগ আসুক, বোরিং লাগুক, বিরক্ত লাগুক, নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে ভিডিওটা যেন আমি শেষ করতে পারি, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। সো এটা খুবই আরেকটা অনেক জোস ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের ওয়েবসাইটটা বানাতে চান এবং কি মনে হলো যে অনেক প্রেশার হয়ে যাবে, তো এরকম স্টাইলের আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। সো ওগুলো যেমন আমি কারেন্টলি একটা ওয়েবসাইটে কাজ করছি, sellx.com.bd। সো এটার হেডারটা দেখতে পাবেন, খুবই সুন্দর। এটা থেকে অবভিয়াসলি অনেক অ্যাডভান্স, কেননা এটাতে অনেক কাজ করা লাগছে। সো এই যে দেখতে পাচ্ছেন, কারেন্টলি এটা ইন ওয়ার্কিং, আন্ডার কনস্ট্রাকশন, বাট লাইক হয়তো আপনি ভিডিও দেখার পরে দেখতে পাবেন যে এটা কাজ শেষ হয়ে গেছে। বাট হেডারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই প্রফেশনাল, সো এরকম স্টাইলের। সো আমরা এরকম, আপনার যদি মনে হয় যে আমার ওয়েবসাইটটা দরকার, একটা ভালো ওয়েবসাইট দরকার, সেক্ষেত্রে আপনি headtaking@gmail.com এটাতে ইমেল করতে পারেন। সো আপনার ওয়েবসাইট রিকোয়ারমেন্ট, ই-কমার্স হোক, ব্লগ হোক, যে কোনো ধরনের ওয়েবসাইট, সেটা সাধারণত আমরা বানিয়ে থাকি আমাদের লাইক headtaking.com। সো আমি এবং কি আমার টিম, আমরা আপনার ওয়েবসাইটটি বানিয়ে দেবো খুব ভালোভাবে, সুন্দর করে। সো আপনি যদি ভালো ওয়েবসাইট চান, যে আমার এই ওয়েবসাইটটা নয়, আমি লাইক ভালো একটা ওয়েবসাইট দরকার, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমরা আপনাকে ভালোটা ওয়েবসাইট বানিয়ে দেবো। এবং কি প্রাইসটা আমাদের লাইক কম্পারেটিভ, আপনার প্রাইস অনুসারে আপনি প্রোডাক্ট পাবেন, নো প্রবলেম। সো যে লাইক আমরা প্রফেশনাল, তার মানে আমরা অনেক বেশি প্রাইস চাইবো এমন না, প্রাইসটা আপনার হাতে নাগালই থাকবে। এটা আসলে ডিপেন্ড করে, আপনার কোয়ালিটির উপর প্রাইস ডিপেন্ড করবে। সো আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা কন্ট্যাক্ট এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট এখানে নেম টেম দিয়ে। আর যারা ওয়েবসাইট তৈরি করবেন, তাদের প্রতি অনেক বেশি রিকমেন্ড থাকবে যে হোস্টিংটা তৈরি করা, কেননা না হলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না।
সো আমাদের এখান থেকে হোস্টিং নিলে এটা চেঞ্জ করা যাবে, এটা আমরা চেঞ্জ করে দিব। সো এই জন্য হাইলি রেকমেন্ড থাকে, এবং কি হোস্টিংগুলো ভালোই কাজ করে। সো এবং প্রাইসটাও অত বেশি না, হাতের নাগালে আছে। সো চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে টিউন, গুড বাই, অ্যান্ড উইল সি ইন দ্য নেক্সট অ্যাগেইন মেবি ফিউচার।